रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। इधर लोग अर्थिंग लगा इधर लगा अर्थिंग तो कीजिए। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन। अस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदम बैनल मा'i वत्तीन व अला आलिही व अस्हाबिही व औलियाए मिल्लतिही व उलमाए अहले सुन्नतिही अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलसौफ युअतीका रब्बुका फतर्दा। फ़क़ाल तआला फ़ी शान हबीबिही व महबूबिही व मअशूक़िही मुख़बिरन व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना। আমরা সবাই গুনাহগার গো नबीजी अपनाए देखलाम ना সেই কারণে রোজ হাসরে সালামুনিয়া বুলালো ইয়া রাসূলুল্লাহ बुलालो हमें अकबर मदीने में बुला लो
सलातुन या रसूल अलैकुम सलामुन या कई खुदा सलातुन या रसूल अलैकुम सलामुन या अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि व आलिहि व अस्हाबिहि व औलियाए मिल्लतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमाइन। সকলে জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 11 জানুয়ারি 2021 সালে রোজ সোমবারে ঐতিহ্যবাহী কক্সবাজার জেলা দিন শব্দ মোবাইলটা একটু সাইলেন্ট করে দেন। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলাধীন চকরিয়া থানাধীন পুচ্চালিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত 28 মতো চকরিয়া উপজেলার অন্তর্গত বিএম চর পুচ্চালিয়া পাড়া নিশানে মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া কমিটির গৌসিয়া জিলানী কমিটির উদ্যোগে আয়োজিত আজিম ও শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আসার অবস্থান করা এবং বসার যে তৌফিক এনায়েত করেছে তার জন্য সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন रहमतुल लिल आलमीन नूरे मुजस्सम नूरुन अला नूर हयातुन नबी जिंदा नबी नबीदर नबी उम्मतर कंडरी नबी शफातर कंडरी नबी हौजे कौसारर मालिक नबी अमान नूर नबी जिर नूरानी कदम मुबारके स्वयं रब्बुल आलमीन जन कबूल करें। जबान खुले पड़ी आमीन। मुआज़्ज़ज़ मुकर्रम অধ্যক্ষার আয়োজিত 28তম আজিম শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পুচালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাবেক খতিবে মুকাররম হযরতুল আল্লামা মুখতার আহমদ সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আবার পূর্বে সংক্ষিপ্ত পরিসরে মদিনাওয়ালার গম্বুজ মোবারকের কালারের জামা পরে আমাদের মাঝে বক্তব্য পেশ করেছেন আপনাদের অত্র বেওলা ইউনিয়নের বর্তমান রানিং চেয়ারম্যান মহোদয়, বিএম চর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব এস.এম. জাহাঙ্গীর আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমি গুনাহগারের পূর্বে যিনি নূরানি ইরফানে তাকরীর পেশ করেছেন, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ হিসেবে তশরিফ এনেছেন জামির জুরি রাজাবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চট্টগ্রামের সম্মানিত অধ্যক্ষ মহোদয় মুফতি আহমদ হুসাইন আল কাদরি সাহেব বদ্দাজিল্লাহুল আলী। বয়ান পেশ করেছেন বিশেষ ওয়াইজ হিসেবে হযরত মাওলানা জাকির হুসাইন আল কাদরি সাহেব, হযরত মাওলানা শোয়েবুল ইসলাম আল কাদরি সাহেব, হযরত মাওলানা মুজিবুল ইসলাম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আশেপাশে অনেক ওলামায়ে কেরামদের চেহারা নজরে আসছে। ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নূরানি ইরফানি চেহারা। সমস্ত ওলামায়ে কেরামকে আমি গুনাহগার আন্তরিকতার সহিত স্মরণ করছি। সমাজের মান্যগণ্য প্রত্যেকজন ব্যক্তিকে আন্তরিকতার সহিত স্মরণ করছি। আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, এমনকি অনলাইনের মাধ্যমে ফেসবুক হোক, ইউটিউব হোক, ইন্টারনেটের মাধ্যমে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আমাদের সঙ্গে রয়েছেন, সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার আমার নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনায় প্রবেশ করার পূর্বে আরো একবার আন্তরিক সালাম পেশ করছি, সুন্দর আওয়াজে জবাবের আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম, আজকে মাহফিলের আয়োজন করছেন পুরুষেরা, কিন্তু আজকের ওয়াজ হলো মহিলাদের। আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি মোবারক সম্পর্কে। এক কথায় দাম্পত্য জীবন। আমরা যারা বিবাহিত প্রত্যেকেই দাম্পত্য জিন্দেগি যাপন করছি। এই দাম্পত্য জিন্দেগিটা কেমন হওয়া দরকার, এটা মাওলায়ে কায়নাত, মাওলায়ে আলী, মাওলায়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতের ইমাম যিনি, ওনার এবং জান্নাতের নারীদের সরদারিনী হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগানি মোবারক থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আমাদের সমস্যা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। সারা পৃথিবীতেই আছে। প্রেসিডেন্টের ঘরেও স্বামী স্ত্রীর প্রবলেম আছে। ইমাম সাহেব, আমরা যেন বক্তা, বড় হুজুর, আমাদের ঘরেও সমস্যা আছে। আপনাদের ঘরের থেকে আমাদের ঘরের সমস্যা আরো বেশি। কেমন বেশি? আপনারা দেশে থাইকা সারাদিন যেখানে থাকেন, সন্ধ্যায় বাড়িতে। আমরা দেশে থাইকা 7 মাস 8 মাস বিবির আল্লাহকে আমরা ঠিক মতন দেখা হয় না। সেজন্য আপনাদের তো সমস্যাটা আমার একটু বেশি হয়। মেজাজ মোজাজ এমনি সেটা তাই হ্যাঁ, এত কষ্ট করে গেলে এবার আবার তেল মাইকা চলন লাগে। কি করব? বিদেশি জামাইতে বিয়া বইছে না, দেশের জামাই যে ডেলি দেখবো, ডেলি দেখার নসিব না। ওই যে শুক্রবারে জুমা পড়া বাইরেই, আবার বৃহস্পতিবার রাত্রে মাহফিল করে শুক্রবারে সকালে বসার যায়। তো যাই হোক, আমরা আলোচনায় ঢুকবো, গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু আপনাদের কাছে কিছু কথা আমার জানার আছে। আলোচনার মাঝখান দিয়ে উঠতে যাইবেন গা কেডা কেডা, একটু হাত তোলেন। একজনও যাইতেন না, বুঝছেন? আমি আগে বলে নেই, ওয়াজের মধ্যে দিয়ে উঠতে যাইবেন গা এমন কেউ থাকলে হাত তোলেন। আপনি অহনই যান গা, নাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ কর, জোরে কর আলহামদুলিল্লাহ। কালকেও সকরিয়া মাহফিল করছি, হেন সব ভদ্রলোক পাইছি। আজকে হেন আইলাম, আলহামদুলিল্লাহ। 2 মাহফিলে যেহেতু সবই ভদ্রলোক পাওয়া গেছে, আমার মনে হয় সকরিয়াতে কোনো অভদ্র লোক নাই। আলহামদুলিল্লাহ কর। আপনারা খুশি না নারাজ? এই খুশির ছোড়ে ওয়াজ বালা লাগলে শুনবেন না, বালা লাগলে উঠতে যাইবেন গা, এমন মন্তব্য বলা কেউ আসেননি। থাকলে আপনি একটু উঠতে ফিসি গিয়া বল, তাহলে আমরা বালা না লাগলে যাইতে সুবিধা। বুঝছেননি? এরপরে এই যে কইয়া শুরু করবো, এরপরে মাঝখান দিয়া যে উঠবেন দমক খাইবেন। সারা পৃথিবীর সব মানুষে জানে নকশবন্দি সেতা মানুষ, ঠিক না? অতএব মাঝে দিয়ে উঠতেন না, আর দমক খাইয়েন না। আর মুরব্বী কেউ যদি উঠতে চায়, হাজত থাকে, চাদরটা রাখা দিবেন। মুরব্বী যাইয়া কাম সাইরা আবার আইব, ঠিক আছে না? আর যদি যুবক কেউ উঠতে চায়, টাইনা ধরে রাখবেন, উড়াউড়ি নেই। যুবকরা প্রস্রাব ধরলে 2-4 ঘন্টা যদি ধরে রাখতে না পারে, হ্যারে বিয়াকরণ উচিত হইত না। বুঝা যাবে হ্যার রোগ আছে, আর কিডনি দুর্বল আছে। অতএব যুবক ভাইরা কেউ উঠবা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো কালকে করলাম, কই জানি জায়গাটার নাম, বদরখালি। এই তো বদরখালি তোর আইসে পাগলারা, মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। বন আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি
নারীদের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মতো কোন নারী এই পৃথিবীর জমিনে ছিল? কথা বলেন, ছিল? এখন আছে? ভবিষ্যতে হবে? যারা বলেন ভবিষ্যতে হবে? হবে না বাবা। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি যদি তালাশ করেন, ওনার জিন্দেগি প্রমাণ করে দুনিয়ার প্রতি ওনার কোন আসক্তি ছিল না। সুবহানাল্লাহ, কোন আসক্তি ছিল না। প্রমাণ, একদিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যায়া দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়া গমের পিষে পিষে আটা বানাচ্ছেন। আটা এখনকার সময় বাজারে গেলে মেশিনে আটা ভাঙানো যায়। এখন মানুষ গমও কিনে না, আটাও বানায় না, কারণ রেডিমেড আটাই কিনতে পাওয়া যায়। কিন্তু মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি মোবারক যদি তালাশ করেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আটার জাতা কল দিয়া আটা বানাইতেন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগানি মোবারকে পাওয়া যায়। মাঝে মাঝে তার হাত মোবারক এমন ভাবে ক্ষত বিক্ষত হয়ে যেত, হাত মোবারকের রক্ত মোবারক জাতা কলের ডাটা, যেই ডাটাটা ধরে ঘুরাতেন, এই ডাটার মধ্যে রক্ত মোবারক লাইগা যাইত। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন যায়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দেখেন জাতা কল ঘুরায়া ঘুরায়া মা ফাতেমা রাদিয়াল্লাহু আটা বানায়। মা ফাতেমা রাদিয়াল্লাহর হাত মোবারকের রক্ত মোবারক দিয়ে ডান্ডাটা ভরে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু কয়, আপনার ঘরে কাজের দাসী আছে, কাজের মানুষ আছে, তারা দিয়া কেন আপনি কাজ করান না? কাজের দাসীটার নাম ছিল রিদ্দা। সুবহানাল্লাহ, কি নাম ছিল? রিদ্দা। অত্যন্ত মহিয়সী নেককার একটা মেয়ে ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা। সুবহানাল্লাহ। চিন্তা করছেন তার কপালটা কি, তার ভাগ্যটা কি? জান্নাতের নারীদের সরদারিনীর দুনিয়ায় খাদেমা হয়েছে। সুবহানাল্লাহ। আর জান্নাতের সরদারিনী হইয়া আবার এদিকে মালিক হইয়া দেখেন কাজের নারী কাজের মহিলার সাথে কি আচরণ করছে। আমাদের দেশে তো কাজের মানুষের ফিডাইয়া মাইরা ধইরা কত কিছু যে হয় কাজের মানুষদের সাথে। অথচ বাবাজিরা রে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজের মহিলা ঘরে থাকা সত্ত্বেও মা ফাতেমা হাত দিয়া জাতা কল দিয়া যখন আটা করে, হাতের রক্ত মোবারকে লাঠি মোবারক ভরে গেলে সালমান ফারসি রাদিয়াল্লাহু কয়, ওগো জান্নাতের নারীদের সরদারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মা। এইভাবে তিনি তার সম্মান বর্ণনা করে বলতে থাকলেন, আপনার ঘরে কাজের নারী আপনার খাদেমা থাকা সত্ত্বেও আপনি কেন আটার জাতাকল ঘুরাইয়া নিজের হাতের রক্ত মোবারক বাহির করে নিজে কষ্ট পাচ্ছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ওই নারীটা, ওই মেয়েটা কাজের মানুষ হলেও সে একটা মানুষ, তার সাথে আমি কাজ ভাগাভাগি কইরা নিছি। একদিন সে আমার ঘরের কাজ করে, আর একদিন আমি নিজে কাজ করি। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমার মতো মানুষ একদিন কাজের মহিলা কাজ করে, আরেকদিন আমি কাজ করি। সালমান ফারসি গতকালকে তার কাজের ডেট চলে গেছে, আজকে আমার তারিখ, আমি করব। বলে আপনার হাত ক্ষত হয়ে গেছে,
অন্তত পক্ষে আপাততর জন্য তারা দিয়ে করে আনেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না না, আমার দায়িত্ব আমাকেই পালন করতে হবে। কারো উপর জুলুম করার জন্য, কাউকে অতিরিক্ত খাটানোর জন্য রহমাতুল লিল আলামিন নিজে এবং তার পরিবারের আগমন হয় নাই, বরং এদের আগমন হয়েছে প্রত্যেকের কষ্ট দূর করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেলেন। নবী আমার তাকায়া দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে আটা বানাইতেছেন, আবার এদিকে কোলে আমার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সন্তানের কোলে লয়া, ওদিকে সন্তান বুকের দুধ খায়, আবার এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু আটার জাতাকল ঘুরাইয়া আটা করতেছেন, চেহারা মোবারক দিয়া ঘাম মোবারক বায়া পড়ে, ওদিকে কলিজার টুকরা সন্তানের দুধ পান করায়। আমার দয়াল নবী এই অবস্থা দেখা মা ফাতেমা রাদিয়াল্লাহর দিকে তাকায়া নবী কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তোমারে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে শান্তি করুক। মা ফাতেমা রাদিয়াল্লাহু নবীজিরে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ও দয়াল নবীজি, আপনি আমার সালাত এবং সালাম গ্রহণ করেন গো নবী। আমি ফাতেমা দুনিয়ার কোন বুক বিলাস সুখ শান্তি চাই না গো নবী। আল্লাহ এবং তার রাসূল যেইভাবে চললে, যেইভাবে বললে খুশি হবে, আমি ফাতেমা ঠিক ওইভাবে চলতে এবং বলতেই ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহর এই কথাটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। অনেক বেশি পছন্দ হওয়ার কারণে আমার আল্লাহ সূরা দোহার 5 নাম্বার আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা ফাতেমার কারণে 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কই যায় এই সাদা পাঞ্জাবি? এই কাম ব্যাক না, আর হইতো না, হুদা জুয়ান ফলো বানানো হইতো না। বহ আমরা রয়েছে, আমরা রইলে কয়েন বেলা হুজুর 2 নম্বর আগে কয়া লইছে না, 2 মিনিটের ভিতরে ধরে লাইছে, মিনিটে মিনিটে ধরে। একটু এখানে কইলাম, ভালো না লাগলে যাইতো, কেউ উঠতে দিবেন না, ওটা উঠি বন্ধ। কালকে কেন মাহফিল হইব? কালকে মাহফিল হইব? সারাদিন কানলো তো কালকে আমি আইতাম না। আমনে গো এখন এতগুলো মানুষ, কালকে কেউ সারাদিন কান্দে জমাইতে পারতো না। সবগুলি মানুষ এখানে আসছে, কেউ ডিস্টার্ব করবে না। বল, আল্লাহ কোরআন শরীফে সূরাতুদ দুহার 5 নাম্বার আয়াত নাজিল করলেন মা ফাতেমার কারণে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের কয় নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, ফাতেমার কথাটা আমার বড় পছন্দ হয়েছে। ও নবী, ফাতেমার এই ত্যাগের কারণে, ফাতেমার এই তিতিক্ষার কারণে, ফাতেমার আমি আল্লাহর প্রতি এমন মহব্বত, এমন প্রেম, এমন তাকওয়ার কারণে আল্লাহ কয়, হুজুর আপনি নবীর উম্মতের মায়ার কারণে আমি নবী, আমি আল্লাহ আপনি নবীর জন্য, আপনার উম্মতের জন্য একটা খুশ খবর দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
আপনি নবী যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নেয়ামত পায়া উম্মতের জান্নাতে দিয়া যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন, আপনি নবী যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনি নবীজিকে দিতেই থাকব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার প্রতি অনীহা পেশ করার কারণে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাভ হইছে না লোকসান হইছে? লাভ না লোকসান? আমার দয়াল নবীজি বুখারী শরীফের প্রথম খণ্ডে 3582 নাম্বার হাদিসে মোবারকে আসলো, নবী আমার ডাইকা কয় ফাতেমা রে, ও ফাতেমা তোমার কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমার উম্মতের জন্য আমি নবী যা চাইবো আল্লাহ তা দিব, যতক্ষণ সন্তুষ্ট না হব ততক্ষণ পর্যন্ত দিতে থাকবে। এই ওয়াদা করছে রে ফাতেমা। আর তুমি ফাতেমার জন্য আমি রাসূলের পক্ষ থেকে একটা ঘোষণা আছে। নবী গো কি ঘোষণা? নবী কয় ফান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة ألا ترضين أن تكوني سيدة نساء أهل الجنة متفق عليه। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু কি লাভ হইছে দেখ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমার নূর নবী কয় ফাতেমা গো, ও ফাতেমা তোমারে আমার আল্লাহর হুকুমে আমি নবী আমার তরফ থেকে আমার উম্মতের যত নারী আছে, নারী আসেনি আপনাদের এই দেশে নারী আসেনি, মহিলা মেয়ে মানুষ সব মেয়ে মানুষ সব নারীর কথা নবী কয় এ ফাতেমা আল্লাহর তামাম সৃষ্টিতে আমি নবীর উম্মত পরিচিত নারী সমস্ত নারীর জান্নাতে তুমি ফাতেমারে আল্লাহ সরদারি বানাইছে। জোর করে সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারি নিল আমার আল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু দুনিয়া করে নাই, দুনিয়ার চিন্তা করে নাই, দুনিয়ার লোভ লালসা চিন্তা কারণে আমার নবী তার জান্নাতের সরদারি বানালেন। এখানে বাবা আর সমাজের মা বোনেরা দুনিয়ার লোভ ত্যাগ করে আখিরাতমুখী হওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও মুসলমানের এই পথচালিয়া পাড়াতে ডিশ চ্যানেল আসেনি? ডিশ চ্যানেল টেলিভিশন নাই, ডিশ চ্যানেল নাই, ইন্ডিয়ান স্টার জলসা চ্যানেল আসে না, জি বাংলা আসে না, জলসা মুভি আসে না, সোনি টিভি আসে না, সোনি 8 টিভি আসে না, অনেকগুলো চ্যানেল আছে। ভারতের আল্লাহর রহমতে ভারতে 24টা চ্যানেল আমাদের দেশে চলে। এটা আল্লাহর রহমত না গজব? রহমত না গজব? আমার দেশের মা বোনেরা নামাজের সময় নামাজ পড়ে না, এই ইস্টা জলসা লয়ে বয়ে থাকে। আপনাকে এদিকে নেন, আমাকে ঢাকা গ্রামও আছে, এই পথচালিয়া পাড়া এদিকেও আছে, এই চকরিয়া তো আছে। মাগো আপনি না মুসলমান? ও মা আপনার বাবার নাম জিগাইলে নামের আগে মোহাম্মদ বলবেন, ভাইয়ের নাম জিগাইলে নামের আগে মোহাম্মদ বলবেন। মানে হলো আপনি এক মুসলমান বাবার মেয়ে, এক মুসলমান ভাইয়ের বোন। যদি আপনার স্বামীর নাম জিজ্ঞাসা করে তখন নামের আগে মোহাম্মদ বলবেন। বোঝা গেল আপনি একজন মুসলমানের স্ত্রী। ও মা যদি আপনার সন্তানের নাম জিগায়
আপনার ছেলে সন্তানের নামের আগেও আপনি মোহাম্মদ বলবেন গো মা। বুঝা গেল আপনি একজন মুসলমান সন্তানের মা। ও মা, সব দিকে আপনার পরিচয় হলো মুসলমান। যদি আপনার নাম জিজ্ঞাসা করে তাও একটা মুসলমানের নাম বলবেন। ও গো আম্মা জান গো, মসজিদে আজান দিলে আপনার ঘরে সবাই নামাজের ওযু করবে, আপনার স্বামী নামাজে মসজিদে যাবে, আপনার ভাই নামাজে মসজিদে যাবে, আপনার ছেলে নামাজে মসজিদে যাবে গো মা। কিন্তু আপনার ঘরে নামাজের তাগিদ নাই, অথচ আপনার ঘরে টেলিভিশন স্টার জলসা জি বাংলা সিনেমা চলতে থাকে। ও গো আম্মা জান, একটা বার চিন্তা করে দেখছেন নি, আপনি মুসলমানের সন্তান, আপনার ঘরে আজানের আওয়াজ হবে, নাতে রাসূলের আওয়াজ হবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে, আপনার ঘরে বয়ানের আওয়াজ হবে, কিন্তু সে জায়গায় হিন্দি সিরিয়াল দেখতেছেন। হিন্দি সিরিয়ালের মধ্যে দুর্গা পূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে, বড় বড় পূজা হচ্ছে, পূজার অনুষ্ঠানগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখাচ্ছে, সেখানে কুলুলুলু দেয় টেলিভিশনের মাধ্যমে। আল্লাহ ঠিকের যে আওয়াজ হইছে, মনে হয় এই বিমার ক্যান্সারের থেকেও বেশি ছড়ায় গেছে। হ্যাঁ, এই সমস্যা মনে হয় ঘরে ঘরে ঠিকের আওয়াজ যে বিকাপ দিছে। আম্মা জানেরা গো, ও আম্মা জানেরা, দুনিয়ার বুক বিলাস ছেড়ে দেন না গো মা। হিন্দি সিনেমা দেখেন আর জি বাংলার নাটক দেখেন। নাটকের নায়িকাদের ড্রেস পোশাক কেনার জন্য বাবারে প্রেসার দেন, ভাইয়ারে প্রেসার দেন, স্বামীরে প্রেসার দেন। ও আম্মা জান, ও আম্মা জান, আপনার ঘরে ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়। ও আম্মা জান, আপনার ঘরে পাখি ড্রেস পাওয়া যায়, আপনার ঘরে বুঝে না সে বুঝে না ড্রেস পাওয়া যায়। আম্মা গো, যা জামা কাপড় কিনছেন তো কিনছেন আম্মা। ও আম্মা, এক একটা জামা নামের কারণে কত দাম আপনি নিজেও বুঝেন, কিন্তু চিন্তা করেন না কেন আপনার স্বামীর এত দামের জামা, এত দামের কাপড় কিনে দেওয়ার তৌফিক আসেনি। যদি আপনার স্বামীর এত দামের কাপড় কিনে দেওয়ার তৌফিক থাকে মা, তবে আপনার দাবিটা ঠিক আছে, কিন্না দিছে, কিন্তু মাগো ও মা, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনায়েন, কুলুলুলু পূজার আওয়াজ শোনায়েন না গো মা। ঘরের মধ্যে টেলিভিশন চ্যানেলে, ডিশ চ্যানেলে দেখবেন বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফে সরাসরি লাইভ অনুষ্ঠান দেখায়, মদিনা মুনাওয়ারা সরাসরি লাইভ অনুষ্ঠান দেখায়। আম্মা গো, আম্মা জান, আপনার ছোট বাচ্চাটারে লয়া মদিনা মুনাওয়ারার লাইভ ভিডিওটা দেখেন। আমার নূর নবীর রওজা মোবারক আসলে বাচ্চাটারে দেখায়া দেখায়া চিনায়েন, বইলেন আব্বুরে, ওরে আব্বু, যেই নবীরে না বানাইলে আমারও বানাইতো না বাবা, তোমারও আল্লাহ বানাইতো না। এটা হলো ওই নবীর রওজা মোবারক। মসজিদে নববী দেখলে কইবেন বাবা, এটা হলো ওই নবীর মসজিদে নববী শরীফ। গম্বুজ মোবারক, সবুজ গম্বুজ মোবারক দেখলে গো মা, বাচ্চাটারে বলবেন ওই নবীর রওজা মোবারকের এটা হলো গম্বুজ মোবারক। এরপরে কাবা শরীফের চ্যানেলটা ধরবেন গো মা, কাবা শরীফের চ্যানেল ধইরা বাচ্চারা দেখাবেন আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, পশ্চিম দিকে সেজদা দেই। এই হলো সেই কাবা শরীফ যেদিকে ফিরে আমরা সেজদা দেই। তবে আমরা কাবারে সেজদা দেই না, সেজদা দেই কারে? ধরে কোন কারে সেজদা দেই? আমরা আল্লাহরে সেজদা দেই। আম্মা গো, বাচ্চারে এগুলো শিখায়েন। ও আম্মা জান, বাচ্চারে এগুলো শিখায়েন। আপনার বাচ্চারে আপনি যদি হাতে ধরে দ্বীন ইসলাম না শিখান, মাদ্রাসায় মক্তবে হুজুররার কত দূর শিখাইব? আসল শিক্ষা পারিবারিক শিক্ষা, আসল শিক্ষা ঘরের শিক্ষা গো আম্মা জান।
আপনি আপনার বাচ্চারে ছোটবেলা থেকে যদি নবীর প্রেম নবীর মহব্বত শিখান, আল্লাহর কসম আপনার সন্তান ওলি আল্লাহ হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসা কইরেন না গো মা, দুনিয়ার লোভ লালসা কইরেন না। আমি গুনাহগার। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আলোচনা করেছিলাম, অত্যন্ত ভাইরাল হয়েছে বয়ানটা। মা ফাতেমা রাদিয়াল্লাহু দুনিয়ার লোভ কোনোদিন করে নাই, কিন্তু আল্লাহ তার উপর এত খুশি হইছে দুনিয়াতে জান্নাতি পোশাক পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো আম্মা জান, ও আমার আম্মা জান, এমন কিছু কইরেন না গো মা। আর মেয়েদের বাবারা যারা আছেন, সবার দায়িত্ব আছে, মনে রাখবেন, সবার দায়িত্ব আছে। স্বামীদের দায়িত্ব আছে, মেয়ের বাবাদের দায়িত্ব আছে। মেয়ের বাবাদের একটা দায়িত্ব, শোনেন, আমার নবী পালন করতেন। নবীজি যেই দায়িত্বটা পালন করতেন, এই দায়িত্বটা আমরা পালন করতে রাজি আছি না নাই? দুই হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে নারায়ে রিসালাত। স্টেজও কেউ রাজি নাই। কেমন? স্টেজও কেউ রাজি নাই আপনারা? ওম্মা, এটা কি রুম হইল? নারায়ে তাকবীর। স্টেজের হেরা কি কয়? আচ্ছা আপনারা যুদ্ধ করেন, স্টেজে খুব নারায়ে তাকবীর। এই মুরাদি হয়, এই মুরাদি হয়। নারায়ে তাকবীর। আর আপনারা কইেন না হেরা কো নারায়ে তাকবীর। আওয়াজটা একটু দুর্বল। কেমন? স্টেজে যারা বলছেন আপনারা কি কন্ট্রোল লাগতো না নাকি? সুবহানাল্লাহ। আর স্লোগানের ফিকা হ্যাঁ করতে আপনাকে যদি ডবল না হয়েছে খবর আছে কই দিচ্ছি। এটি মাড়িত বইয়া এত জোরে ফিকাপ দেয়, আপনারা স্টেজে বইয়া হ্যাঁ করতে ফিকাপটা ডবল হইব না? ডবল হইতে আতো উড়ায় না। মায়ের গো কত কষ্ট চিন্তা করছে। আমরা তো হুজুরের লগে আছি, আমরা উড়া লাগবে। হুজুর উড়াইছে এইসব না। মুসলমান শোনেন, প্রত্যেকের জিন্দেগি পরিবর্তন করতে হবে। আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি ঢুকে গেছে, ভুল অভ্যাস হয়ে গেছে আমাদের। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন নিজে ফাতেমা রাদিয়াল্লাহু বাড়িতে যাইতেন। আপনারা মেয়ের বাড়িতে যাননিও? মেয়ের বাড়িতে বেড়াইতে যান না? যান। বাবা গো, বাপে গো, মেয়ে গলাইগা মায়া থাকে বেশি। কেমন? আবার মেয়েরাও বাপের লেগে টান থাকে বেশি, মায়ের টান থাকে বেশি ছেলের লেগে, আবার ছেলের আরো বেশি টান থাকে মায়ের লেগে। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন একদিন গেছে, যায়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এবং হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে এক লগে এই জাতা কল দিয়া এই গমের তেনে আটা বানাইতেছে। সুবহানাল্লাহ। আটা দুইজনে একসঙ্গে, দুজনে ঘামতাছে। তো নবীজি গেছে পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে দাঁড়ায়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে আপনি দয়া করে তাশরীফ এনেছেন, খুশি হয়েছে, হুজুর ভিতরে আসেন। নবীজি ভিতরে যাওয়ার কথা না কইয়া সালামের জবাব দিয়া কয়, তোমাদের মধ্যে কে বেশি ক্লান্ত? সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করলেন, তোমরা দুইজনে আটা করতেছো, তোমাদের দুইজনের মধ্যে কে বেশি ক্লান্ত? তোমার একটু দুর্বল না? নারীর একটু দুর্বল না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঙ্গুল দিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু কয়, হুজুর হযরত আলী বেশি ক্লান্ত। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না নবী ফাতেমা বেশি ক্লান্ত। সুবহানাল্লাহ কইতেন না? কতটা প্রেম থাকলে এমন হতে পারে? আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু কয়, হুজুর ফাতেমা ক্লান্ত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, না আব্বা, ও আল্লাহর রাসূল, আলী ক্লান্ত। নবী বুঝেনি কে ক্লান্ত? কথা কয় না? নবীজি বুঝেননি? বুঝে। নবীজি কয়, ফাতেমা, মহিলারা তো শারীরিক গঠনের দিক থেকে একটু দুর্বল হয়, তুমি একটু বিশ্রাম নাও, তোমার জায়গাটা আমি নবী ধরি। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীর কি আটা করতে এই জাতা কল ধরন লাগবে?
নবী যদি খালি ইশারা দেয় আল্লাহর কুদরতে হয়ে যাইতো না, হয়ে যাইব, কিন্তু তবে নবী ইশারা দেয় না। নবীজি বলেন ফাতেমা গো, ও ফাতেমা তুমি পাশে দাঁড়াও, একটু রেস্ট করো, একটু বিশ্রাম করো, আমি নবী ধরি। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন ধরলেন, দৌড়ে দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গাটা নিয়া এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু কয়, আলী রে তুমিও বিশ্রাম নাও। আলী রাদিয়াল্লাহু কয়, হুজুর আমি আর ফাতেমা দুইজনে মিলে এত বড় জাতাকল ঘুরাইতে কষ্ট হয়, হুজুর আপনি ঘুরাইতে গেলে আপনারা কষ্ট হবে। আমার নূর নবী কয়, আলী রে, রে আলী আইয়ুকুম মিসলি, আমার মতন কেউ আসেনি রে আলী, তোদের মধ্যে আমার মতো কেউ নাই, আল্লাহ সৃষ্টির মধ্যে আমার মতো কেউ নাই। আলী রাদিয়াল্লাহু কয়, হুজুর আপনার কষ্ট হবে। নবী কয়, আলী তুমি সাইরা দেখো আমি নবী কেমনে আটার জাতাকল ঘুরাই। নবী গো কেমনে কেমনে, আলী রাদিয়াল্লাহু সাইরা দিলে আমার নূর নবীর শাহাদাত আঙ্গুল মোবারক আটার জাতাকলের ওই লাঠির উপরে এইভাবে আঙ্গুল মোবারক রাখলে মোটরের মতো চতুর্দিকে জাতাকল ঘুরতে শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আলী রে, এরে আলী আমার উম্মতের কাছে খবর দিও, উম্মতেরা মেয়েদেরকে বিবাহ দিলে উম্মতেরা যেন তাদের মেয়েদের বাড়িতে যায়, যায় যেন মেয়েদের কাজে একটু সাহায্য করে। ওরে আলী পৃথিবীর সমস্ত স্বামীদের খবরটা পৌঁছে দিও, স্বামীরা যেন ঘরের কাজে বিবিদেরকে সাহায্য করে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনারা বিবিদের সাহায্য করেননি? করে না? করবেন। বিবিরে বিবির কাজে সাহায্য করা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের কাজে সাহায্য করবেন। বাইরে থেকে অনেক ক্লান্ত হয়ে আপনি বাড়িতে আসেন, ঠিক আছে বাবা, তারপরেও ঘরে আইসা বিবি কাজ করতেছে, দেখতেছে পুরা কাজ আপনার করা লাগতো না। বিবির মহব্বত লইয়া বিবির কাছে যায় কইেন, বিবি সারাদিন কত কষ্ট করো, কত পরিশ্রম করো, রান্না করতেছ, কি লাগবো বলো, আমি দিচ্ছি। পানি লাগবো নি, একটু পানিটা আগায়া দেন। তরকারিটা নাড়া দেওয়া লাগবো নি, তরকারিটা একটু নাড়া দিয়া দেন। বিবিরে ঘামায়া যাইতে দেখলে কইবেন, বিবি তুমি একটু ফ্যানের নিচে গিয়া বসো, আমি একটু রান্নাঘরটা সামলাই, 5 মিনিট তুমি ঠান্ডা হয়ে আসো। দেখবেন বিবির অন্তরে মহব্বত এমন পর্যায়ে তৈরি হবে রে বাবা, বিবি আপনার খেদমত সব সময় করার জন্য সুযোগ খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো খেদমতের লেগে কিলাই, কিল এমন গুম মুর করে কিল দেয়, 3 বারই হেমুরাতে শোনা যায়, মনে হয় ট্রাকের চাক্কা বাস্ট হইছে। এক বেড়া বেড়ার বউরে এরুম কিল দিছে, গুম মুরে আওয়াজ হয়েছে, বেড়ি তো বেহা হয়ে গেছে। মানে ফোলার মা আবার ফুতের বউরে খুব ভালোবাসে, হাতের কাজ টাজ টাইনা টুইনা তো ফুতের বউই করে। গোসলটা সারলে কাপড়টা তো ফুতের বউই দিয়া দেয়, গোসলটা সারলে মাথার তেলটা দিয়া মাথাটা তো ফুতের বউই আশ্রয় দেয়। মায় মনে করে এটা আমার বউ না, এটা আমার আরেকটা মেয়ে। সুবহানাল্লাহ। কোন হাতে যে কিল দিয়া বেহা করে লাইছে, মানে মা হেমরাতে কয়, এ কি গো, কি আওয়াজ হইল? বউ স্বামীর ইজ্জত বাঁচানোর লাগিয়া, মার গালির থেকে বাঁচানোর লাগিয়া বউ কয়, আম্মা লবণের ডিব্বা না তাকে তেলে ফুরিয়েছে। সুবহানাল্লাহ কইত না? আমার সুবহানাল্লাহ কইল না? বাচ্চা গেছে কি খুশি, কিলটা তো দিয়া সেরে লাইছেন। কিন্তু এ বেচারি কিল খাইয়াও কয়, আম্মা লবণের ডিব্বাটা ভরছে। কত তুই যে ও মাগো কইয়া সিল্লান দিলি? ওই আম্মা ডরাইছি, লবণের ডিব্বাটা তো দুপুরে পড়ছে, আম্মা ডরাইছি। আচ্ছা আম্মায় বুঝছেনি কি লবণের ডিব্বা না কি, এটা আম্মায় বুঝছেনি? আম্মা দিনটা ভার করে এসে। ও মুসলমান,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি তালাশ করেন। নূর নবী রহমাতুল লিল আলামিন কয় উম্মতরে, ওরে উম্মত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অনেক সময় ঘরের কাজ করতেন। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহর জন্য কেমন ছিলেন দেখেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কইরা ঘরে আইছে। বাবা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন করবেন শুননা যান। আমার আম্মা জানের আগো আপনারও একটু মনোযোগ দিয়া শোনেন। যারা যাইতেছে হ্যাঁ মনে সংসারে গন্ডগোল নাই, আর নাইলে হয়তো বেশি গন্ডগোল, এলিগে আগের তেই সাইড কেটে যাইতেছে। আল্লাহ তা করে হেদায়েত দেখ জুরে কোন আমি। এতে কি বিয়া করছে? এতে যে উঠছে তো বিয়া না করে তো উঠছে কিন্তু এতে কি বউয়ের জ্বালা আছে? উড়িস না। এটা কথা আছে, বাহলা মানুষ পাগল হইলাম আমি বউ ঘরে আইনা। এরকম ঘটনা বাংলাদেশও আছে না নাই? আছে আছে, কিন্তু এই চলে নাই আমি শিওর। ও মামা কি কয় কি কয়? আছে আছে, থাকতে পারে, কারণ ইবলিশ শয়তান তো সব জায়গাতেই যায়, ঠিক না? এটা কি আমাকে দোষ না শয়তানের দোষ? কার দোষ? তাহলে আপনি যে কি লাইছেন এটা কার দোষ? আদালত কি কইেন? আদালত চেয়ারম্যান আছে, আদালত কই আমার কোনো দোষ নাই, কি দোষ? তবে তার হুজুর রইল আয় তুইও জেল খা, ঠিক কিনা বলেন? ইবলিশ শয়তানের। আমরা শয়তানের তাবেদার হব কেন? আমরা পৃথিবীতে আসছি শয়তানের সাথে যুদ্ধ করে ঈমানের দিক থেকে বিজয়ী হয়ে আল্লাহ রসুলের আশিক হব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে 8টা জান্নাতের হকদার হব। কথা বলেন ঠিক কিনা? এর লিগে আইছি দুনিয়ায়, এর লিগে আইছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন ঘরে আইসা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলী রাদিয়াল্লাহু ডাইকা কয়, ফাতেমা গো, ওগো ফাতেমা, আমার বড় ক্ষুধা লাগছে, ঘরে কোনো খাবার আসেনি গো ফাতেমা। যে নবীরে না বানাইলে আল্লাহ কোনো খাবার বানাইতো না, কিচ্ছু বানাইতো না। ওই নবীর কন্যা যিনি জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, যিনি জান্নাতের যুবকদের সরদারদের মা, যিনি শেরে খোদা মুশকিল কুশা হযরতে মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বিবি নূর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাইড়া দিয়া কয়, স্বামীরে আমার, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকে 3 দিন হইছে ঘরে কোনো খাবার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিন? কয়দিন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফাতেমা গো, 3 দিন ধরে ঘরে খাবার নাই, একটা বার আমার যদি কইতা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার আব্বাই আমারে বইলা দিছে, আমার আব্বাই আমারে বইলা দিছে, আপনার পক্ষে যেইটুকু জোগাড় করা সম্ভব এইটুকুতেই যেন আমি খুশি থাকি, সন্তুষ্ট থাকি, এর থেকে বেশি কিছু আপনার কাছে চায়া আপনারা যেন চাপ না দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাই মেয়েরা শিখিয়ে দিছে বিয়ার সময়, আর আমাদের দেশের বাবারা মেয়ের দেন মোহরের টাকার লেগা বাবায় মামলা করে, আসেনি? কথা কন, আসেনি? বাবার কারণে মেয়ের সংসার ভাঙে, এমন কুলাঙ্গার বাবা আসেনি? এ মুসলমান,
আপনার ঘরে যদি মেয়ে থাকে, বিয়ে দিয়েছেন, মেয়ের সংসার রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনার মেয়ের রক্ষা করার জন্য, সংসার রক্ষা করার জন্য বিয়ার সময় কিছু আদব কায়দা মাইয়ারে শিখাইয়া দিয়েন। এখনকার মেয়েরা বিয়ের আগে কলেজে পড়ে, সবাই না, আবার কিছু কিছু কলেজের স্টুডেন্ট আছে রাস্তা দিয়া উতাল পাতাল চলাফেরা করে, বিয়ের পর স্বামীর সাথে খারাপ আচরণ করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকতে চায় না। এমন মানুষ এই পথ চালিয়ে আসেনি, অনেক আছে, অনেক আছে। এটা না করার কোনো সুযোগ নাই, সারা পৃথিবীতেই আছে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের আপনি বাবা হইয়া যদি আপনার মেয়েরে শিখে দেন, মা গো, যার কাছে তোমার বিয়ে দিলাম গো মা, এখন তার সম্মান বাঁচলে তোমার সম্মান বাঁচবে। সে যদি সম্মানী হয়, তুমি সম্মানী হইবা। দুজাহানের বাচ্চা রহমাতুল লিল আলামিন হইয়া নবী কয়, ফাতেমা গো ফাতেমা, তুমি হযরতে আলী রে যেটুকু আনতে পারে ওইটুকুতে খুশি থাকবা, এর থেকে বেশি আনার জন্য প্রেসার দিবা না। মা ফাতেমা রাদিয়াল্লাহু কয়, আমার আব্বা মানা করছে আপনারা যেন প্রেসার না দেই। আমি ফাতেমার বিশ্বাস, আপনি আলীর পক্ষে যদি সম্ভব হইতো তাইলে 3 দিনে অবশ্যই আমার ঘরে খানা আনতেন। হয়তো রোজগার করা আপনার সম্ভব হয় নাই, যার কারণে আসে নাই। স্বামীরে 3 দিন ধরে খানা খাই নাই, তাতে আপনার উপর মনে কষ্ট নাই, এখনো শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে গরো পেঁয়াজ না থাকলে লবণের ডিব্বা উড়া দিয়ে হালায়া দেয়, ঠিক নেই? হলুদের ডিব্বা হালায়া দেয়, ঠিক নেই? কি ওর ভিত্তে বাবায় বিয়া দিছে, চিল্লানি দিয়া ফাঁকঘর কাইতুরালায় বাড়ির মাথাত লয়ালায়, গরো পেঁয়াজ নাই, রসুন নাই, তেল নাই, নুন নাই, পান নাই, চুন নাই। হ্যাঁ, কইতেই থাকে সিরিয়ালে, সিরিয়ালে কইতেই থাকে। কয়ার বারা চিল্লানি দেয়, যেটা আছে হেডাও নাই কয়, যেটা নাই হেডাও নাই কয়। মানুষের কাছে যায় কয়, দেবরের তেনে কয়, বাসুরের তেনে কয়, পাড়ার পার্শ্ববর্তী চাচি শাশুড়িতে কয়, চাচা শ্বশুরের তেনে কয়, এলাকার বাড়ির মুরব্বী করে ডাইকা ডাইকা কয়। স্বামীর সম্মান খাটো করে, স্বামীরে ছোট করে, আর কিল খায়, ঠিক নেই? আপনি এরকম আকাম করবেন আর কিল তো আপনি খাইবেন, ওই আপনার কিল দিব না কিনবো? আপনি ঘর কি ইচ্ছু নাই যে এটা আপনি জামাই সুন্দর করে না কইবেন, আনে না যে কিল লিখে যে আনে না, এটাও তো আপনি কইবেন যে কি হয়েছে, সমস্যা কি, আপনার কি টাকা নাই না কোনো সমস্যা, এই জিনিসটা তো ঘরে লাগবো, কিল লিখে আনেন না, দুইজনে মিলে পরামর্শ করতেন না। আপনি কি আরেক বেটার কাছে আপনার দুঃখ কম, তাই আপনার বেটা তো আপনার কিলাইবই, কিল খাওয়ানোর কাম করেন না, তো কিল খাইতেন না, কথা কন ঠিক কিনা? আমার মা বোনের কবে হুজুর দাওয়াত তো দিস না, হুজুর খালি উচিত কথা কয়, খালি উচিত কথা কয়। হ্যাঁ, আপনার স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার উপরে। কোন জামাই রে সে যদি বাইরে হিসাব হয়, হ্যাঁ বউ যদি কয় হ্যাঁ খারাপ, মানুষে তার হিসাব মানবো? আর সারা দেশও হ্যাঁ খারাপ, বউ যদি কয় আমার স্বামী ভালো। যেমন এক্সাম্পল, আমি চেয়ারম্যান সাহেবের কথা কই, রাগ করি না, আমার চেয়ারম্যান সাহেবের নির্বাচনও হারাইলে চেয়ারম্যান সাহেবের বিবি যান, উনায় যদি যায় কয় না আমাকে চেয়ারম্যানটা কেউ ভোট দিয়ে না, হেবার মতো খারাপ কোনো মানুষ নাই, কেউ ভোট দিব? বেটা বউ সামলাইতে পারে না, আর ইউনিয়ন সামলাবে কেমন? এক্সাম্পল। তো বাড়ি আলী আম্মা যান, আপনারা যদি স্বামীর ইজ্জত সম্মান নষ্ট করানোর লেগে পাগল হয়ে যান, মানুষের কাছে গিয়ে উল্টা পাল্টা কথাবার্তা কন, আপনার জামাই তো জিদ উঠবো, আপনার তো কিলাইবই, এ কিল টিল না খাইয়া আপনার সমস্যা কি জিগাইবেন। আর হ্যাঁ, এটা হইল সৃষ্টিগত রোগ। আমার নবী একটা হাদিসও কইছে, বাবারে আমার নবী হাদিস মোবারকে বলছে, তুমি 12 বছর তোমার বউরে সবকিছু ঠিকঠাক মতন দিছ, কত বছর? কথা কয় না রে, কত বছর? 12 বছর। নবী কয় 12 বছর পরে তুমি একদিন বাজারও গেছো, মনে করেন যায়া দেখছেন পেঁয়াজের কেজি হয়ে গেছে 300 টাকা, তো পেঁয়াজ আনতে গেছে 2 কেজি, আপনি পেঁয়াজের দাম বেশি দেখে আনেন নাই, মনও নাই, হিসাব করে আয়া পড়ছেন যে বাইর দিয়ে কোনো মনও নাই, বাইতে আয়া কইছেন বলে মনও নাই,
আর নবীজি হাদিসে মোবারকে কয় যে তোমার আসলেই একটা জিনিসের কথা কইছে, তোমার মনে নাই, ভুলে গেছো, বাজারের তেনে বাইতেছো, বেড়ে কবে আমার লিপস্টিক কো, আহারে মনে নেই তো, ভুলে গেছে। নবী কয় এই বেড়ি তোমারে কইব, তোমার কাছে বিয়া বয়া সারা জীবনে বালা কিছু পাইলাম না। আসেনি আসেনি এই স্বভাব? আমার নবী হাদিসে কইছে 12 বছর ঠিক মতো দেওয়ানের ঘরেও বেড়ি কইব, একদিন ভুল হইলে কথা কইব। তার মানে নারীদেরকে আল্লাহ বানাইছে এমন ক্যাটাগরিতে, হেরারে কথা কইতেও ক্ষমতা দিছে, কিন্তু ব্রেক করতে ক্ষমতা দেয়নি। হ্যাঁ ব্রেক আছে, আমরা তো একটা ব্রেক আছে, বুঝছেন না? এখানে একটা ব্রেক আছে না মাগো, হেরার কোনো ব্রেক নাই। এখানে যা শুরু হয় বগাত করে বেরিয়ে যায়। আর আমরা এখানে আইলে, এখন এটা মনে মনে আইলে মাথার ভিতরে এখান তেনে মাথার যায়, মাথার তেনে গলা তাই এখান তেনে পার হওয়ার আগে এখন আবার এটা ফিল্টারিং হয়, কমো না কইলে ভালো হইব নাকি খারাপ হইব। তো চিন্তা ভাবনা করে আর বড় কথা কয়। আর মহিলারা মানে মানসিকতা যেটা আইছে সেটাই কইব, ওইলে হইছে না হইলে নাই। এই জন্য বলি, পুরুষের আল্লাহ শক্তি দিছে শরীরে, আর মা বোনের শক্তি দিছে আল্লাহ মোহ। এমন কথা কইব মরা মানুষ খাড়া করে ছেড়ে দিব, ঠিক কিনা বলেন? মাগো, আপনাকে কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এটা আপনার জন্য নেয়ামত। এই কথা স্বামীর সাথে এমন ভাবে ব্যবহার করেন না যেভাবে ব্যবহার করলে কপাল দুর্গতি আইয়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনাটা কি খারাপ লাগতেছে? আমাদের বাস্তব জীবনের অনেক কিছু পরিবর্তনের আছে। 1 নম্বরে আমরা শিখলাম বিবিদেরকে তাদের কাজে ঘরে যতটুকু পারবো সহায়তা করব। রাজি আছেন? এটা হলো আজকের আলোচনার 1 নম্বর। 2 নম্বর, যে সমস্ত বাবারা আছেন মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন, আপনারাও মেয়ের বাড়িতে যায়া মেয়ের বাড়িতে সহায়তা করার চেষ্টা করবেন, সাহায্য করার চেষ্টা করবেন। 3 নম্বরে, আমার মা বোনেরা, আপনারা স্বামীর প্রতি সদয় হবেন, নির্দয় হবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফাতেমা 3 দিন ধরে ঘরে যে খাবার নাই, তুমি তো আমার একটাবার কইবা, একটাবার তুমি আমার না বললে আমি কি করে বুঝবো? মা ফাতেমা কয়, আমার আব্বাই আমার বিয়ে দেওয়ানোর সময় নিষেধ করে দিছে, আমি যেন আপনার কাছে অতিরিক্ত কোনো কিছু না চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, ঘরে খাবার নাই, এইটা চাওয়া, এটা কি অতিরিক্ত? অতিরিক্ত না, তারপরেও চাই নাই। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কষ্ট লাগছে, হায় রে, জান্নাতের যুবকদের সর্দারদের মা, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা নূর নবীজির কন্যা, আমি আলীর ভাগ্য গুণে আমার ঘরে এসে হাজির হয়েছে। ওই ফাতেমা 3 দিন ধরে না খাওয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হলেন, খাবারের ব্যবস্থা করবেন। ঘর থেকে বাহির হয়ে দেখে অনেক রোদ উঠেছে, এত শক্ত, এত তাপওয়ালা রোদ উঠেছে যে রোদের কারণে শরীরে পড়লে শরীর জ্বলে ওঠে। হযরতে আলী রাদিয়াল্লাহু এমন রোদের ভিতর দিয়ে বাহির হয়ে গেলেন। বাহিরে যায়, আরে বাবা, একজন ব্যক্তির কাছ থেকে 1 দিনার ঋণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় দিনার? 1 দিনার ঋণ করে আসার সময় রে বাবা, রাস্তায় আইসা চায়া দেখে রোদ্রের মধ্যে আমার নবীর আর একজন সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা একেবারে মলিন। আলী রাদিয়াল্লাহু মিকদাদ রাদিয়াল্লাহু ডাইকা কয়, মিকদাদ রে ভাই আমার, কি হইল তোমার, মন খারাপ কেন, কি হয়েছে? এই মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আলী রে, ও আলী, আমার কি হয়েছে তোমারে বলতে পারবো না রে আলী, আমারে আমার অবস্থার উপরে ছেড়ে দাও। আলী রাদিয়াল্লাহু কয়, আমি আলীর সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে, তোমার যেহেতু মন খারাপ, তোমার মন খারাপের কথা আমারে না বললে আমি আলী তোমারে রাইখা যাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা রাস্তা দিয়ে আইতাছি, কোন মুসলমানদের ধরে আরেকজনে কিলাইতেছে, চুপ করে সাইড কেটে আয়া পড়ি, হ্যাঁ দৌড়িও না, ঠিক নেই? আর আলী রাদিয়াল্লাহু নবীজির সাহাবী হয়ে, মাওলায়ে আলী হয়ে তিনি বলতেছেন, মিকদাদ, ও মিকদাদ,
আসলে মনটা খারাপ, কি লিগা খারাপ এটা আমরা না কইয়া তুমি যাইতে পারবো না। প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ এমন হওয়া উচিত, এমন হওয়া উচিত। মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আলী রে, আরে আলী, আমি যে সমস্যায় আছি রে আলী, আমি সমস্যার কথাটা বলতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বলো মেকদাদ, বলো। ও মেকদাদ, তুমি বলো, আমি শুনতে চাই। মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আলী রে, ওরে আলী, 7 দিন পরে বাড়িতে আইছি, ঘরের মধ্যে ঢুইকা দেখি পরিবারের লোকেরা 7 দিন ধরে না খাওয়া ছটফট করতেছে ক্ষুধার যন্ত্রণায়। বের হয়েছে সকালবেলা, সারাদিন জায়গায় জায়গায় মানুষের দ্বারে দ্বারে কাজ খুঁজলাম, কোনো জায়গায় কাজ পাইলাম না, কাজও পাইলাম না, অর্থ উপার্জন করতে পারি নাই, খাবারও কিনতে পারি নাই রে আলী। এই জন্য মনটা খারাপ। বেলা প্রায় দুপুর হয়ে গেল, এখনো পরিবারের খাবারের জন্য কিছু জোগাড় করতে পারি নাই রে আলী। এই জন্য মনটা বড় খারাপ খারাপ করে দাঁড়িয়ে আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুঃখের কথা শুই না, বাড়ির ক্ষুধার কথা বইলা গেছে। পকেট টকেট হাতায় আছে, দেখে এক দিনার হাত পকেটের মধ্যে আছে। ওই হাওলাত করেন না, ঋণ করেন না, 1 দিনারটা মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু কয়, মেকদাদ, যাও যাও, তোমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহর ঘরে কয়দিন ধরে রান্না বন্ধ? কয়দিন? আলী রাদিয়াল্লাহু চিন্তা করলো, আমার ভাই মেকদাদের ঘরে 7 দিন যাবত রান্না বন্ধ, আমার ভাইয়ের পরিবারের লোকেরা আমার থেকে বেশি কষ্ট পায়। সেজন্য তিনি 1 দিনার পুরোটাই তারা দিয়ে দিলেন। 1 দিনার লইয়া হযরতে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বাড়িতে খাবার দাবার নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু রওনা করলেন মসজিদে নববী শরীফের দিকে। নূর নবীর দপ্তরে মসজিদে নববীতে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে জোহরের নামাজ জামাতে পড়লেন। নবীজি জোহরের নামাজ আদায় করে হুজরা মোবারকে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু কিছু কয় না, কিন্তু আলী রাদিয়াল্লাহর সাথে কি ঘটনা হয়েছে আমার নবী জানেনি। জোরে কোন জানেনি? নবীজিরে জানায় কে? নবীজির জানার ক্ষমতা দিছে কে? আমার আল্লাহ নবীজির জানার ক্ষমতা দিছে রে বাবা। আর ওয়াহাবিরা, আমাদের দেশের বাতিল ফেরকারা, নবীর দুশমনেরা কয় নবী বেলে জানে না। জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব। আয় দলিল লয়ে যা। বিহারুল আনোয়ার কিতাব থেকে বলছি রে বাবা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু জোহরের নামাজ পড়ল, নবী কিছু কয় না। আসরের নামাজ পড়ে যন্ত আলী রাদিয়াল্লাহু মসজিদে বসে আছে, বাড়িতেও যায় মসজিদে আসরের নামাজ জামাতে পড়লেন। নবীজি আসরের নামাজে আলীকে পাইলেন, তাও কিছু বললেন না। সারাদিন কিছু খাইছেনি? খাইছে ক্ষুধা পেটের মধ্যে, তবুও নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজে দাঁড়ালেন, নূর নবীজি জামাত করলেন। মাগরিবের নামাজ আদায় করে নবীজি চলে গেলেন পাশ কেটে, তবু আলী কিছু কয় না। নামাজ আলী রাদিয়াল্লাহু নবীর সঙ্গে আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর নবী এমন সময় আলী রাদিয়াল্লাহু কাতারে বসে আছে, নবীজি ডাকে আলী, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাকে আলী, এসো। আলী রাদিয়াল্লাহু নবীর খেদমতে দৌড়ে আসলেন। এসে নবীর ডাকে সালাত এবং সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের জন্য এ আলী হাজির। আমার দয়াল নবীজি, আলী রে, ও আলী, চলো তোমার বাড়ির যামু,
আজকা রাতের খাবার তোমার বাড়িতে খামু, জোরে কোন সুবহানাল্লাহ। লাগছে নি বেশটা? 3 দিন ধরে ঘরে খানাই, একদিন আর ঋণ করছিল, ওই ঋণ করেন না মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিছে, দিয়া নবীর দরবারে যায় পড়ে রয়েছে, বাড়ি তো জানা লজ্জা কেমনে মুখ দেখাইব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতে পড়লে এশা নামাজের পর নবী কয় আলী রে, ও আলী চলো তোমার বাড়িতে যায় রাতের খাবার খাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে, 2টা চোখের পানি সাইরা দিলে নবী কয় আলী কান্দস কেন? তোর বাড়িতে রাতের খাবার খাইতে চাইছি, খাওয়াইলে ক খাওয়াবি, না খাওয়াইলে মানা কর, কিন্তু কিছু তো একটা দাঁড়ায় থাইকা কান্দিস না। আলী কেন কান্দে? আলী রাদিয়াল্লাহর মনে কোন ব্যথা আমার নবীজি জানেনি। জাইনা নবী কয় আলী খানা খাওয়াইবি নি ক, না খাওয়াইলে মানা কর, কান্দা কাডি কইরা কোনো লাভ নাই রে আলী। আলী আল্লাহকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দু জাহানের বাদশা আমি আলীর বাড়িতে খাবার খাইতে চাইছে, আমি আলী কেমনে মানা করমু? চলেন আমি আলী আপনার খেদমতে আছি, জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা দিয়া যায় আর আলী রাদিয়াল্লাহু চিন্তা করে হায় হায় বাড়িতে গিয়া কি কমু চিন্তা করে আর রওনা করে। নূর নবীজি আলী রাদিয়াল্লাহু ঘরের কাছে যায় ডাক দিছেন ফাতেমা, সুবহানাল্লাহ, ও ফাতেমা। ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের নামাজ আদায় করার একটা মেহরাব ছিল, মেহরাবের ভিতরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করতেছেন। নবী আমার ডাক দিলে মা ফাতেমা রাদিয়াল্লাহু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দৌড়ায়া বাইরে চলে আসলে। আমার দয়াল নবীজিরে সালাত এবং সালাম দিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু কয় আব্বা জান আমার ঘরের মধ্যে তাশরীফ আনেন। নবীজি তাকায়া দেখে ফাতেমার চোখেও পানি, পিছনে তাকায়া দেখে আলী রাদিয়াল্লাহু চোখেও পানি, দুইজনের চোখে পানি দেখে নবী কয় কি রে কান্দস কেন রে, কান্দস কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আব্বা জান, ও আব্বা জান কান্দি না গো, আপনি নবী এত রাতে আমার ঘরে তাশরীফ আনছেন আব্বা জান, আপনারে দেখে আনন্দে চোখে জল এসে গেছে। আমার দয়াল নবী কয় ফাতেমা গো ঘরে কি রান্না করছো? ফাতেমা রাদিয়াল্লাহু কিচ্ছু কয় না, চুপ করে দাঁড়ায় আছে। নবী কয় ফাতেমা আমি তো খাবার খাইতে আইছি, আমারে খাবার খাওয়াবিনি? মা ফাতেমা কয় আল্লাহর রাসূল খানা খাইতে আইছে, আমি ফাতেমা না খাওয়ানোর কে? আল্লাহ দপ্তরে যে নবী চাইলে আল্লাহ জান্নাতি খাবার পাঠায়, সুবহানাল্লাহ। যে নবী আল্লাহ দরবার খাবার চাইলে জান্নাতি খাবার পাঠায়, আমি ফাতেমা ওই নবীরে খাবার খাইতে মানা করব কেমনে? আমার নবী কয় ফাতেমা গো ফাতেমা, আমি নবী জানি তোর ঘরে আজকে 4 দিন হলো রান্না হয় না, আমি নবী জানি, আমার আল্লাহ জানে গো ফাতেমা, আমার আল্লাহ জানে, আমি নবীও জানি। তো স্বামী আলী আজকা কি করছে শুনবিনি? মা ফাতেমা কয় কি করছে গো আব্বা জান? কত স্বামী আর এক লোকের তেনে 1 দিনার ঋণ করেছে, ওই ঋণের টাকা মেকদাদের হাদিয়া দিয়া দিছে, সুবহানাল্লাহ। তোর ঘরে 3 দিন হয়েছে রান্না হয় না, ওদিকে মেকদাদের ঘরে 7 দিন হয়েছে রান্না হয় না। কত কষ্টের জিন্দিগি তারা কইরা গেছে রে বাবা। অথচ আমার নবী যদি খালি একদিন দোয়া কইরা দিত, আল্লাহ ফাতেমারে আপনি দুনিয়ার ধনী বানায়া দেন, আল্লাহর তামাম সৃষ্টির সমস্ত ধন ভান্ডার মা ফাতেমা পিছনে পিছনে ঘুরত। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু ক্ষুধার জ্বালায় কান্না শুরু করল,
করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন আয়েশা কয় আম্মা গো বড় ক্ষুধা লাগছে। এদিকে আলী রাদিয়াল্লাহু কোত্থেকে যেন ঘরের দরজায় আইছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু দেখা ছেলেদেরকে একটা ধমক দিয়া কইছে, খালি আমার কাছে খাবার চাও, তোমার বাবারে বলতে পারো না। আলী রাদিয়াল্লাহু বাইরের থেকে কথাটা শুনে মনে কষ্ট পাইছে। দুজাহানের বাচ্চা রহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমারে বিয়ে করার জন্য মক্কা মুআজ্জামার মদিনা মুনাওয়ারার বিশিষ্ট বিশিষ্ট ধনীরা আসছিল। আমার নবী তারা বিয়া দেয় নাই, আমি আলীর কাছে বিয়ে দিছে। আমি কতটা অক্ষম, কতটা দুর্বল, আমি কতটা অকর্মা যে আমি ওই ফাতেমার খাবারের বন্দোবস্ত পর্যন্ত করতে পারি না। চিন্তা করে আলী রাদিয়াল্লাহু একদিকে চলে গেলেন মদিনা মুনাওয়ারার, একদিকে চলে গেলে মা ফাতেমা রাদিয়াল্লাহু। কিছুক্ষণ পরে আলী রাদিয়াল্লাহু যখন ঘরে ঢুকে না, ছেলেদেরকে জিজ্ঞাসা, তোর আব্বুরে না দেখলাম, তোর আব্বু কই? ছেলেরা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু কয় আম্মু গো, আব্বুরে দেখছি চোখের পানি ফলাইতে ফলাইতে মদিনার দিকে চলে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু কয় বাবারা আমার আগে বললি না কেন? জলদি বোরকা লাগায়া মুখের মধ্যে মেকআপ দিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু মদিনা মুনাওয়ারার অলি গলি চারবার করে চক্কর দিয়া নূর নবীর দপ্তরে যায়া কয় আব্বা জান আমি ফাতেমা বড় অন্যায় করে ফেলেছি। আমার নবী কয় ফাতেমা গো, ও ফাতেমা কি হইছে আমারে খুলে বলো। বলে আব্বা আমি আলীর কষ্ট দিছি। আমার নবী কয় কেমন কষ্ট দিছ? ছেলেরা আমার কাছে খাবার চাইলে আমার ঘরে তো খাবার নাই, কয়দিন হয়েছে চুলা জ্বলে, আমি তা ঘরে কি দিব? জান্নাতের নারীদের সর্দারিনী তিনি কয় আব্বা আমি তখন কি দিব, আমার ঘরে তো কিচ্ছু নাই। আলীরে দেখা বাচ্চা করে কইছিলাম খালি আমার কাছে চাস, তোর বাবার কাছে কি চাইতে পারস না? এই কথায় আলী মনে মনে কষ্ট পাইছে, কোথায় যেন কান্দে কান্দে চলে গেছে। সারা মদিনা শহর খুঁজছি আব্বা গো আলীরে পাই নাই। আমার নবী কয় ফাতেমা আলীরে খুঁজা বাহির কর। আলী যদি আজকা তোর উপর মনের এই কষ্ট যদি তুই ফাতেমারে আলী যদি আজকা মাফ না করে গো ফাতেমা, কিয়ামতের ময়দানে আমি নবী তুই ফাতেমা আমার মেয়ে এই কথা স্বীকৃতি দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জানেরা গো, ও পুচ্চালিয়ার আম্মা জানেরা, আপনাদের ঘরে তো খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, সুখের অভাব নাই, টাকার জায়গার অভাব নাই। আম্মা কত সুন্দর খাটের মধ্যে ঘুমান। জান্নাতের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহর জিন্দেগি তালাশ করলে দেখবেন মা ফাতেমার ঘরে একটা মাত্র পশুর চামড়া ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু ওই পশুর চামড়াটারে উল্টায়া দিনের বেলা এটার মধ্যে উটের খাবার দিত, রাতের বেলা এইটারে বাউ কইরা বিছায়া এটার উপরে ঘুমাইতো। এই একটা মাত্র চামড়া, একটা মাত্র চামড়া, দিনের বেলা চামড়াটারে উল্টায়া এটার উপর উটের খাবার দিত, ওটগুলি খাবার খাইতো আর চোখের পানি ছাড়তো। আর দিনের বেলায় রাতের বেলায় মা ফাতেমা এই চামড়াটারে উল্টায়া এটার উপরে ঘুমাইতো, দিন কাটাইতো, রাত কাটাইতো। কোনদিন স্বামীরে কয় না আমার জন্য কি ভালো ভালো পাত্র ছিল না? কত মানুষ কত ভালো ভালো শিল্পপতি আমারে বিয়া করতে চাইছে। ও আলী তুমি আমারে শোয়ার বিছনা দিতে পারো না, বিয়া করছো কেন? মা ফাতেমা কোনদিন এমন কথা কয় নাই। ও পুচ্চালিয়ার মায়েরা গো, চকরিয়ার মায়েরা গো, ও আমার সোনার বাংলাদেশের মায়েরা গো, ও আমার নবীর উম্মত মুসলমান মায়েরা গো, মা ফাতেমা যদি স্বামীর কাছ থেকে একটা বিছানা ঠিক মতো পায় নাই, তবু কোনদিন স্বামীর উপর রাগান্বিত হয় নাই। বরঞ্চ যেই দিন স্বামীর দিকে ইঙ্গিত করে বাচ্চা ঘরে কইছে খালি আমার কাছে খানা চাস, তোর বাবার কাছে চাইতে পারস না, আলী রাদিয়াল্লাহু রাগ করে চলে গেলে নবী কয় ফাতেমা গো, আলী যদি তোমারে মাফ না করে, এই মুহূর্তে যদি তোমার মওত হয়,
হাসরের ময়দানে আলী মাফ না করলে আমি নবী তোমারে আমার মেয়ে বলে স্বীকৃতি দিব না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান, মুসলমানি জিন্দেগি কারে কয়? কারে কয় মুসলমানি জিন্দেগি? এমন দাম্পত্য জীবন যদি কারো থাকে, ঝগড়া হতে পারে? বলেন ঝগড়া হতে পারে? আরে স্বামী কোন কথায় কষ্ট পাবে, মা আপনাকে এটা টার্গেট রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কোন আচরণে স্বামী কষ্ট পাবে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। এ মুসলমানেরা রে, বলতেছিলাম আমার নূর নবীজি মা ফাতেমার ঘরে খানা খাইতে গেছে, মনে আসেনি? মনে আসেনি? আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মা ফাতেমার সাথে কথা বলতেছে, এমন সময় আলী রাদিয়াল্লাহু কোত্থেকে যেন আসছে, একদম হন্তদন্ত হইয়া ঘামাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নবীজি তাকায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টান দিয়া বুকের লগে জড়ায় ধরে কয়, আলী তুই বুঝি আমার ফাতেমার উপর মনে কষ্ট পাইছিস? সুবহানাল্লাহ। আপনি বাপ হলে আপনার মেয়ে যদি আপনার মেয়ের জামাইরে, আপনার জামাইরে যদি কষ্ট দেয়, জামাইটারে টান দিয়া বুকের লগে মিলাইলে নবীজি সুন্নত আদায় হইব। সুবহানাল্লাহ। বুকের লগে মিলাইয়া জামাইরে ধইরা মাথাটা হাত বুলাই কয়, বাবা আমার মেয়ের আচরণে তুমি বুঝি কষ্ট পাইছো? এই জামাইটার মনো আর কোনো কষ্ট থাকবো? যদি কোনো শ্বশুর জামাইরে যদি টান দিয়া বুকের লগে মিলাইয়া মাথাটার মধ্যে হাত বুলাই যদি কয়, বাবা আমার মেয়ের আচরণে মনটা কষ্ট পাইছো, আমি বাপ হইয়া কই, বাবা আমার মেয়েরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এমন কথা কোন বাপ কইলে ওই জামাইটার, ওই মেয়েটা, ওই মহিলা তার বউর উপরে মনে কষ্ট রাখতে পারে? তাও বউডি আবার বাবা আন্দা মাথার মধ্যে হাত বুলে কইব বলে আমার মেয়েরে মাফ করে দাও। বউ হইয়া আম্মা যান আপনি আবার ঠ্যাড আমির আরেক দিকে চাইয়া গাড়িয়ে দেখেন না। বেডিরা বাবার বাইত গেলে 500 হয়ে যায়, জামাইয়ের সেরেনার দাম দেয় না, এরকম কিছু মহিলা আছে না? বাবার বাইত গেলে মনে করে আইসি রে পাইসি রে। আম্মা গো, ও আম্মা, এটা ইসলামী জিন্দেগি না। ইসলামী জিন্দেগি কারে কয় জানেন? নবীজি রাহমাতুল লিল আলামিনের দপ্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলে নবী জড়ায়া ধইরা মাথায় হাত বুলায়া কপালে চুমু লাগায়া দিছে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে সব আল্লাহ বানাইছে, ওই নবী আলীর কপালে চুমু দিয়া কয়, আলী মনে কষ্ট পাইছো? আলী রাদিয়াল্লাহু কিছু কয় না, চট করে পিছন দিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আলী রাদিয়াল্লাহর কদমে ধইরা কাঁদতে দিছে, স্বামী আমার মাফ করে দে, আমি যে আজকে কয়দিন ধরে খানা খাই না, আমি তো আপনাদের কিছু কই নাই, আমিও তো না খাই আছি, বাচ্চাগুলো কষ্ট পাইলে স্বামী মনটা মানে না, এই জন্য দুঃখে বলে ফেলছি, স্বামী আমার মাফ করে দেন। দুইজন একজন আরেকজনের মাফ করে দিয়া একজন আরেকজনের বুকে জড়ায় বাড়িতে গেছে। আর আমাদের দেশের বেড়িরা রাতের বেলা জামাই লোকের ঝগড়া হয়, জামাই রাগ করে ঘর থেকে বাইরে গেলে যাও দেখি কার ঘরে থাকতো দিব না। তারপরে রাইতে যদি না ইয়ে পরের দিন গিয়া চেয়ারম্যান সবার কাছে বিচার দেয়, কালকে হ্যাঁ কার কাছে গিয়া জানে আসিল, ঠিক নেই? আমরা জামাই ঘরতে বাইরে জায়গা আমরা গিয়া ফাও ধরবে না, ফাও ধরতে শরম করে। আপনি জানেন একজন পুরুষ কতটা পরিশ্রম করে, ঘরের মধ্যে থাইকা যেটা কন সেটা তো ফাইলাম, এটা যোগাইতে বেটার যে কি অবস্থা হয় আম্মা একটু খেয়াল করে। অনেক মহিলারা আছে দেখবেন বিদেশ করে, কাজ করে, এই মহিলাগো কাছ থেকে তাদের জিন্দিগি কামাই রোজগার সম্পর্কে একটু খবর লইয়েন, যদি নিজেকে পরিচিত কেউ থাকে। আমাগো কাছে বিশেষ করে আমাদের আলেম ওলামাদের কাছে অনেক বাহিরের বিদেশে বাংলাদেশ থেকে বাইরে গেছে এরকম অনেক মহিলারা ফোন করে নিজেদের কষ্টের কথা দুঃখের কথা অনেক সময় বলে, অনেক সময় বিভিন্ন মাসালা মাসাইল ইবাদত বন্দেগী সম্পর্কে জানতে চায়। কারণ বিদেশে গেছে অনেক হেনা দেওয়ার হেরা চাইলে একজন হুজুরের কাছে চাইতে পারবে, এই জন্য অনেক সময় আমাদেরকে ফোন করে থাকে, মা ও মা রোজগার করা বড় কঠিন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মনে আসেনি? মনে আছে?
আলী রাদিয়াল্লাহু তাআলা কয় ফাতেমা গো রাতের খাবার খেতে চলে আসলাম গো ফাতেমা খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাইরা দিলে পিছনে তাকায়া দেখে আলীও কান্দে, এদিকে তাকায়া দেখে ফাতেমাও কান্দে, ওদিকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজনে দৌড় দিয়ে আইসা আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিনের জড়ায়া ধইরা কয় নানা গো ও নানা আজকে 3 দিন হইল আমরা কিছু খাই না। নানা আপনি কেন 3 দিনের মধ্যে আমাদের বাড়িতে আসলেন না গো নানা? ও নানা আপনারে দেখলে তো আমাদের ক্ষুধার জ্বালা মিটে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ফাতেমা গো ও ফাতেমা আমি জানি 3 দিন ধরে তোমার ঘরে খাবার নাই, তবুও আমি আসছি কারণ জাননি? মা ফাতেমা কয় আব্বা জান কি কারণ? আমার নবী কয় তোমার স্বামী 3 দিন ধরে খাবার নাই, তবুও একজনের কাছ থেকে ঋণ করলো, হাওলাত করলো, ওই ঋণের টাকা আইনা আবার মেকদাদের দুঃখ দেখা যখন মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আলিয়ে যখন দান কইরা দিছে রে ও ফাতেমা আল্লাহ আলীর উপর খুশি হইছে, খুশি হইছে, খুশি হইছে। মা ফাতেমা কয় আব্বা জান ও আব্বা জান তাইলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি খুশি হয়ে থাকে। নবী কয় ফাতেমা গো আলী যদি ওই 1 দিরহাম ওই 1 দিনার আলী যদি মেকদাদের না দিয়া আলী যদি ওই 1 দিনার দিয়া বাজার কইরা তোমাদের বাড়িতে নিয়ে আসতো তোমরা আর কেমন খানা খাইতা, কি খানা খাইতা? ওই আলীর 1 দিরহাম মেকদাদকে দেওয়ার কারণে তুমি তোমার ঘরে যেই পাতিলায় পানি দিয়া চুলার উপর বসায়া জাল দিতা আর হাসান হুসাইনের বুঝ দিতা ও বাবা রান্না হলেই তোমাদেরকে খেতে দিব। ও ফাতেমা ওই পাতিলাটা ঢাকনা উল্টায়া দেখ আমার আল্লাহ জান্নাতি খানা পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি খানা যায় পাতিলা উল্টে দেয়, হ কি সুন্দর গরম ভাব বেরোচ্ছে। এরপরে ওখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে পাক পাঞ্জাতন একসাথে খানা খেতে বসছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বতপূর্ণ জিন্দেগি তৈরি করা, অভাব অনটন থাকবই। আপনি কি মনে করেন চেয়ারম্যান সাহেবের অভাব নাই? আছে। আমার অভাব নাই? আছে। হয়তোবা আপনাকে যেদিকে অভাব আমাকে সেদিকে অভাব নাই, কোনো না কোনো একদিকে আমাকে অভাব আছে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিকে অভাবী। এরকম করে রাখছে কে? এমপি সাহেবরে কইবেন এমপি সাহেব অভাবী, মন্ত্রী কইবেন, প্রধানমন্ত্রী কইবেন, সবাই অভাবী। এক একজনের এক একটা দিক দিয়ে আল্লাহ অভাবী করে রাখছে। এই অভাবের জন্য না শুকরিয়া হওয়া যাবে না, অভাবের জন্য মাথা খারাপ করে চিল্লা পাল্লা করন যাব না, বউয়ের লগে ঝগড়া ফাসাদ করন যাইব যাইব যাইব। আমার আম্মা জানেরা গো, ও আমার আম্মা জানেরা, আপনারা দিনের প্রতি একটু সদয় হয়েন গো আম্মা জান। মাগো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি শুনলে গো আম্মা জান আপনাদের মেমোরি কাজ করবে না, আপনাদের ব্রেন প্রায় কেজ হয়ে যাবে গো আম্মা জান। শুনে দেখেন এ মুসলমান বাবারে, আমাদের সমাজে মেয়েদের বিয়ে হয় না, কথা কয় না, বিয়ে হয়নি, বিয়ের লেগে কাপড় কিনে নি, কথা কয় না, নতুন কাপড় কিনে না। এই নতুন কাপড়টা কেউ যদি চায় কেউ দিয়া লাইতো দিব, জানডা গেল তো দিত। আজকে আমার বিয়া কাপড়টা কিনছি, কেউ যদি হাওলাত, কেউ যদি আমি একবার খালি ট্রায়াল দিমু ফিন্দা মানে টেস্ট করি, দিব? তাও দিত। আমার বিয়ার কাপড় তুই কে পিনতে, তোর শরম নেই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বিয়ের জন্য স্বয়ং আল্লাহ নিজে প্রস্তাব পাঠাইছে, সুবহানাল্লাহ, ওই ফাতেমা রাদিয়াল্লাহর বিবাহের জন্য একটা পোশাক আনা হলো। মা ফাতেমা রাদিয়াল্লাহ বিয়ের দিন নিজের গায়ে যেই জামা মোবারক পরা ছিলেন
ওই জামা মোবারকে 12টা তালি ছিল। তালি চিনেন? তালি চিনেন? কাপড় ছিঁড়ে গেলে যে জোড়া দেয়, সেলাই করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু শরীরে 12টা তালি দেওয়া একটা রেশমি পোশাক ছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু দেখা কয়, আরে পৃথিবীর রাজা বাদশাদের মেয়েরা কত ভালো ভালো রেশমি পোশাক পরে, দুজাহানের বাদশার মেয়ে ছেঁড়া তালি দেওয়া রেশমি পোশাক পরলো, আমার মনে মানে না। আমার নবী কয়, সালমান ফারসি রে, দুনিয়ার বাদশার মেয়েরা দুনিয়ায় বাদশাহী করবে, রহমাতুল লিল আলামিনের মেয়ে দুনিয়াতেও নারীদের বাদশাহ, জান্নাতেও জান্নাতি নারীদের বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ কেন? আল্লাহুম্মা আমিন। কি হইল? ঠিক আছে, ঠিক। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের দিন খেয়াল করেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু অনেক দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। তোমরা এর ঘরে আসিল কি দিছে কি? যা ছিল তাই দিছে। কেমন দান দিছে, কেমন দানবীর আসিল একটু শুনুন। বিয়ের দিন মা ফাতেমার গায়ে যেই জামা, এই জামাটা কয়টা তালি দেওয়া? কথা কন, কয়টা? 12টা তালি দেওয়া। এই 12টা তালি দেওয়া জামাটা ভিন্দা রয়েছে। বিয়ের দিন বিয়ের লেগে একটা জামা আনছে, ওই জামাটা পরবো, বিয়ে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু খুশি। এমন সময় একটা ফকির এসে, একজন ফকির কয়, মহিলা ফকির আয়সা কয়, ওগো নবীর মেয়ে ফাতেমা, আজকে বলে আপনার বিয়ে শুনলাম, বিয়ে উপলক্ষে আমার কিছু সাহায্য দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর গায়ে জড়াইয়া, গায়ের জামাটা খুলে, খেয়াল করে, একটা চাদর গায়ে জড়াইয়া গায়ের জামাটা খুলে ওই ফকিরের হাতে দিয়ে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জামাটা কয়টা তালি? কয়টা? কয়টা? ফকির না জামাটা লইয়া জামাটা এমনি খুলছে, খুললে কয়, ফাতেমা, এত তালিওয়ালা জামা আমি ফিন্দি না। সুবহানাল্লাহ। এত তালিওয়ালা জামা আমি ফিন্দি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, বোন রে, আমার ঘরে এখন এই মুহূর্তে 2টা জামা আছে, একটা তোমার হাতে আর একটা প্যাকেটে। অর্থাৎ আমার আজকে বিয়ে, তো বিয়ের একটা জামা ছিল। বোন, ওই বিয়ের জামাটা আমার আছে আর এই জামাটা আছে, আমি এইটা তোমার দিয়ে দিলাম। ওই ফকিরে কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তুমি এই আমার একটা বালা জামা ওই দাও তো, তোমার যদি 2টা থাকে তাহলে এইটাই তুমি রাইখা দাও, বিয়ারটা আমার দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কথা শুনলে ফকিরের কোমর ভাঙে লাইল, নিল কিলাইয়া কিলাইয়া কোমর ভাঙে লাইল, তোর কত বড় খায়েশ, আমার বিয়ার জামা তোর দিয়ে দিতাম, তোর কাটা দেখা দিছে ফিডাইয়া দিত শেষ করে। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু কয়, আসলেই তো আপনি তো ঠিকই বলেছেন। আল্লাহ না কোরআন শরীফে কইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কইছে, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু দান করতে না পারবা, ততক্ষণ তুমি আমার প্রিয় হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু ফকিরের কয়, বোন মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে, দাও এই জামাটা দাও। দিছে জামাটা মা ফাতেমা গায়ে দিয়া, এরপর ওই বিয়ার জামাটা ফকিরের হাতে দিয়া দিছে। সুবহানাল্লাহ। বিয়ার জামাটা ফকিরের হাতে দিয়ে দিছে। আল্লাহ দেখছেনি? কথা কয়, আল্লাহ দেখছেনি? নবী আমার রহমাতুল লিল আলামিন আয়েশা কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তৈরি হইছনি গো মা,
ও মা তোমার বিবাহের সময় চলে যাচ্ছে গো মা, তৈরি হইছনি? মা ফাতেমা রাদিয়াল্লাহু চুপচাপ বসে আছে, কথা বলে না। নবী কয় ফাতেমা গো নতুন জামাটা পরছনি? মা ফাতেমা রাদিয়াল্লাহু কয় আব্বা যান মনে কষ্ট নিয়েন না, একজন ফকির আসছিল, আমি তারে আমার জামাটা দিয়া দিছি। নবী কয় বিয়ের জামা দিয়া দিলা, কারণটা কি? মা ফাতেমা কয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমা যখন নবীর আয়াত শোনায়া দিল, নবী গো ও আমার আব্বা জান, আল্লাহ কইছে আমার প্রিয় বস্তু দান করতে না পারলে আল্লাহর প্রিয় হতে পারবো না। ও আব্বা জান এই জন্য আমার জামাটা ফকিরের দিয়া দিছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার দয়াল নবী কয় ফাতেমা গো যার খুশির লাগা তোমার জামা ফকিরের দিয়া দিছ, তার যদি দয়া হয় তোমার লাগা সে আবার বিয়ের জামা পাঠাইতে পারে। জোরে কইলেন না সুবহানাল্লাহ? পারেনি? পারেনি? এখন আল্লাহ যদি ইচ্ছা করে পাঠাইতে পারবনি? আল্লাহ এখন পাঠাইলে কি জান্নাতের পোশাক কমে যাবে? কিন্তু দুঃখের বিষয় ওই রকম নারীও নাই, জান্নাতি পোশাকও আসে না। এই পথচালিয়ার মা বোনেরা গো, আজকের বয়ান থেকে শিক্ষা নেন। আপনার স্বামীর সঙ্গে এমন আচরণ করবেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য নিজের জিন্দেগি এমন ভাবে গড়বেন যাতে করে রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়। যদি আল্লাহর খুশি করতে পারেন, আপনার জন্যও আল্লাহ জান্নাতি পোশাক পাঠাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমার নবী কয় যারে খুশি করানোর লেগে দিছ হ্যাঁ এই ব্যবস্থা করবো না। নবীজিরে এই কথা বললে মা ফাতেমা রাদিয়াল্লাহু কয় জি আব্বাজান আমি এটা বিশ্বাস করি। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন ফাতেমা, ও ফাতেমা তুমি জলদি রেডি হয়ে আসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঠিক আছে আব্বাজান আমি আসছি। এর মধ্যে একজন ব্যক্তি আয়, ও ফাতেমা, ফাতেমা গো ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কে বলছেন? ভিতর থেকে ডাক দিছি, কে বলছেন? বাইরের থেকে বলেন আমারে এই আপনার বিবাহের পোশাক দিয়া পাঠাইছে, আপনি পোশাকটা একটু রিসিভ করে রাখেন, আমার তাড়াতাড়ি যাইতেই জোরে কোন সুবহানাল্লাহ। পোশাকটা একটু তাড়াতাড়ি রাখেন। মা ফাতেমা কয় একটু আগে ফকিরে দিলাম ওই ডানি, কয় না একটু আগে নবী কি কইয়া গেছে মা ফাতেমার মনে আসেনি? মা ফাতেমা বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানী ছিলেন। ওই পোশাকটা পইরা যখন বাহির হয়েছে রে, অন্যান্য বোনেরা কয় ফাতেমা বিয়ার জন্য পোশাক আনলো কোনটা, তুমি পিনলে কোনটা? মা ফাতেমা কয় দুনিয়ার বাজার একটা ফকিরে দিয়া জান্নাতীটা জান্নাতের নারীদের সর্দারিনী পড়েছে। কত আনন্দের বিষয়। মা ফাতেমা পর্দা করতেন, পর্দা। আমাদের সমাজে পর্দা আসেনি? পর্দার বড় বিপদ। প্রত্যেক দরজাত পর্দা আছে, জানালাত পর্দা আছে, কিন্তু বেডির পর্দা নাই। দরজাত জানালাত পর্দা আছে ঠিকই, বেডির পর্দা নাই। হাই রে খোদা, ওই সকরিয়া মার্কেটও গেলে দেখা যায় বেডি গো কি কারবার। আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি একটা ইসলামী সঙ্গীতে বলেছিলাম, একটা ইসলামী সঙ্গীত লিখছিলাম, ওরে কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। ওরে বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘরে তারা, বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘরে তারা, কেউ বা আবার বোরকা পড়ে মুখটা খোলা রেখেছে। আসেনি এরূপ? বোরকা পড়ছে ঠিক, মুখটা খুল্লা রাখছে। আবার কিছু আছে এমন বোরকা ফিনছে, এটা কি বোরকা ওই না কি ওই, মানে শরীরের সাথে এমন ফিটিং, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা বলে ইরানি বোরকা।
ইরানি বোরকা ফিন্দা মা তুমি বিরিয়ানি হইতে চাও? তুমি দেহ না দেশজন দর্শন হয়? তুমি দেহ না দেশজে নারীদের উপর নির্যাতন হয়? তুমি বা রাস্তা বাজারের মধ্যে এরকম হাজ্জা বার হইলে বাজারের তেনে যুবক ফোলাফাইন তোমার পিছনে তো লাগবেই, ঠিক কিনা বলেন? শুটকির ভাতিলা খুললা দিয়া বিলাইরে যদি কয় খবরদার শুটকি খাওয়া হারাম, শুনব? ও শুটকি খাইবই। আম্মা যান, আপনি অনেক দামি গো মা, আপনি মনে করেন আপনার পর্দার ভিতরে ঢুকাইয়া আল্লাহ বুঝি ঠকাইছে, ইসলাম বুঝি ঠকাইছে? না না, আপনার আশেপাশে কোনো মহিলা যদি পর্দা নিশীন থাকে, আপনি প্রতিবেশীরই জিজ্ঞেস করে দেখেন, আপনার থেকে ওই পর্দা নিশীন নারীর আলোচনাও বেশি হয়, ওই নারীর প্রতি মানুষের আকর্ষণ এমন থাকে যে কেমন জানি, যদি একটু দেখতাম কেমন জানি এটার ভিতরে থাকে। আর ওই মা পর্দায় থাকাতে নিজের ইজ্জত আব্রু সেফ থাকে, স্বামীর হক স্বামীরে দেয়, অন্য মানুষের মজা লুটতে দেয় না। আপনি মা এইভাবে উদাম বাদাম হইয়া যান, বার হইলেন আম্মা, আর লিপস্টিক যে একটা দিছেন, লাল করে লাইছে দেশটা। এরম মেকআপ করে 2 ইঞ্চি আস্তর করে হেরফরে মার্কেটে যায়। আমি কি ভুল কইলাম? জামাই রে এমনি হাজ্জা দেখে না, বাজারে যাওয়ানোর সময় যে হাজারা হাজার, ঠিক কিনা কর? ও আম্মা, আপনার স্বামীরে সাইজা দেখাইবেন, এটা না সুন্নত? এটা না সুন্নত? আপনি যেভাবে সুন্নতের দরকার হেন দিয়ে সুন্নত আদায় করেন না। আপনি বাজার দান কিনতেন আম্মা, আর আপনার স্বামী বিদেশে, ঠিক আছে, আপনার শ্বশুর বা আপনার পরিবারে বাজারে যাওয়ার কেউ নাই, আপনি যাইবেন, আমার নিজের ঠিক মতন পর্দা পুশিদা করে যান না, যাইয়া তারপরে যা লাগবো চট করে কিন নাই আবার। আর আমাদের দেশে বেডিরা বেড়া করতে না, বালা বাজার করতে জানে, ঠিক না? তরকারি দোকানদারের সামনে গিয়ে আঁশ দিয়ে আড়ানা করে দাম কমায়, আঁশ দিলি আড়ানা করে কম। শ্বশুরে বাজার করে মূলে আনলে খায়ার করে কি আনছে, হুডা হুডা, আমি গেলে আরো ভালো আনতারি, দামে আরো কম। শ্বশুরে আনছে 4 টাকা আলি, বউকি আনছে 3টে আলি, তাও আইনা তাজা আইনা উডানো হলে দেখেন আনছি, দেখেন আব্বাই আনছে হুডাডি 4 টাকা করে, আর আমি আছি তাজাডি 3 টাকা করে। 3টে হয় যে ওরে কি লিখে দিছে, এটা আপনারা বুঝছেননি? না বুঝেন, বুঝছেননি? এ বেটকি দাসে যে লিপস্টিক লাগাইয়া 2 ইঞ্চি আস্তর কইরা চোখের মধ্যে মাস্কারা মস্কারা দিয়ে যে গেছে, তরকারি আলায় তরকারির দিকে চাই কম, বেডির দিকে চাই বেশি। আপনি এরম করে বাজারে যাইবেন, যাইয়া মূলা আইনা খাওয়াইবেন, খাওয়াইলে লাভ হবে কি? এই মূলায় কোনো সব হইতো না আম্মা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি তালাশ করেন গো মা। একদিন মা ফাতেমার ঘরে একজন অন্ধ সাহাবী তাশরীফ আনলেন। অন্ধ ব্যক্তি কিছু দেখেনি, কিছু দেখে? মা ফাতেমার পর্দা কিভাবে করতেন দেখেন। অন্ধ সাহাবী ঘরে আসলে মা ফাতেমা রাদিয়াল্লাহু বসতে দিয়া নিজে পরিপূর্ণ পর্দার ভিতরে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ আইনা কয়, ফাতেমা গো, ও ফাতেমা তুমি কই? ফাতেমা রাদিয়াল্লাহু পর্দার আড়াল থেকে ডাক দিছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্বা জান, আমি এখানে এই মহলের রুমের ভিতরে। নবী কয়, ফাতেমা তুমি ওখানে কেন? নবীজির ফাতেমা কয়, আব্বা জান, একজন সাহাবী আমার ঘরে মেহমান আসছে, এই জন্য আমি ওখানে আসছি। নবী কয়, ফাতেমা ওই সাহাবীটা তো অন্ধ, ওই ব্যক্তি তো চোখে কিছু দেখে না, তবুও তুমি ওখানে গেছো কেন? মা ফাতেমা কয়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এই পুরুষ অন্ধ, কিন্তু আমি ফাতেমা তো অন্ধ না। সুবহানাল্লাহ বলেন। ও নবী, এই পুরুষ না, কিন্তু তার শক্তি তো ঠিক আছে। সুবহানাল্লাহ।
ও দয়াল নবীজি, এই পুরুষটা চোখে দেখে না, কিন্তু তার কানে শোনা তো ঠিক আছে। নবী গো, আমি যদি তার কাছাকাছি থাকি, আমার শরীরের কোনো গ্রাম যদি তার নাকে যায়, সে বাহিরে গিয়া কইতে পারবো নবীর কন্যা ফাতেমার গায়ের থেকে এই গ্রামটা পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা ফাতেমা কয়, হ্যাঁ আমার গ্রাম পাইব। উনি আমার কণ্ঠের আওয়াজ শুনে, মা ফাতেমার কণ্ঠের আওয়াজটা মোটা ছিল না চিকন ছিল, মধুর ছিল না কর্কশ ছিল, এই বিষয়ে মন্তব্য করতে পারবো। এই জন্য আমি পর্দার আড়ালে গেছি। আর আম্মা, আমনে মুখোশটা খুললা 2 ইঞ্চি 3 ইঞ্চি আস্তর কইরা বাজার ও মার্কেটে গিয়ে আপনি বেটকি দেন। এই বেটকি দাস আপনি জানেননি, আপনার এই মুহেরা চেহারার এই বেটকির কি যে অবস্থা হইব আম্মা গো। ও আম্মা, জাহান্নামের কঠিন আযাবে নিপতিত করবে আল্লাহ, ঠিক কিনা বলেন? মা, নামাজ পড়া যেমনে ফরজ, রোজা রাখন যেমনে ফরজ, মাগো পর্দা করো তেমনি ফরজ। পর্দা করলে মেয়েদের, মায়েদের, মহিলাদের ইজ্জত লুণ্ঠন হয় না, বরং ইজ্জত রক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে বোরকা বিরোধী আন্দোলন আছে না? অনেক কলেজে মেয়েদেরকে বোরকা পরে যেতে দেয় না। আবার দেখা যায় মেয়েদের জায়গায় জায়গায় ধর্ষণ হয়। আমার দেশের মেয়েদেরকে পরিপূর্ণ ইসলামিক বিধান নিয়ম মাফিক পর্দার ভিতরে ঢুকে দাও। আল্লাহর কসম, বাংলাদেশে কোনদিন আর একটা ধর্ষণ হবে না, ঠিক কিনা বলেন? আমার বোন ধর্ষণ হয়, ধর্ষিতা হয়, আর আমরা আমার বোনদের জন্য রাস্তার মধ্যে মিছিল মিটিং নিয়ে আমাদেরকে নামতে হয়, মানববন্ধনে নামতে হয়। এত কিছু না কইরা, এত এত আইন না বানায়া, খালি একটা আইন বানান, ইসলামী আইন একটা, মহিলা মা বোনদের জন্য পর্দা করা বাধ্যতামূলক করে দেন। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া বাজারও গেলে মহিলাকে জরিমানা করার পুলিশের একটা আইন দিয়া দেন। দেখবেন আমার দেশে ধর্ষণ দূরে থাক, পর্দা পুষ্টিতে ঢুকলে নামাজ কালামত শুরু হয়ে যাইব। এক কথায় ইসলামী আইন, ইসলামী কানুন, ইসলামী নিয়ম, ইসলামী জীবন যাপন সারা বাংলাদেশে ঘরে ঘরে চালু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার দেশের মধ্যে মানুষের 144 দ্বারা দিয়া রাস্তার টেনে খেদায়া ঘরে রাখন যায়। আমার দেশের প্রধানমন্ত্রী যদি একটা আইন করত, খুব খুশি হইতাম। নামাজের আইন, মসজিদে আজান দিলে 144 দ্বারা কেউ বাড়িতে থাকতে পারবে না, সব মসজিদে যাইতে হইব। এই আইনটা জারি করলে আজান দিলে যদি প্রত্যেকটা মসজিদের সামনে 2 জন করে পুলিশ যাইতো, একটা করে ডান্ডা লইয়া, একটা করে ডান্ডা লইয়া 2 জন করে পুলিশ যদি প্রত্যেকটা মসজিদের সামনে যাইতো, আর প্রত্যেকটা বাড়ির যদি 2 জন করে মহিলা পুলিশ ডান্ডা লইয়া ঢুকিয়া যাইতো, যে বেডির স্টার জলসা দেখতো সেই বেডির যদি কিলাইয়া হোতাইয়া লাইতো। স্টার জলসা পরে দিয়েছে, আজান দিছে। এই আইনটা বাংলাদেশে যদি জারি হইতো, তাহলে বাংলার ঘরে ঘরে নামাজি মুসলমান থাকতো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনাদের কাছে আমরা দাবি জানাই, এই দেশে নামাজের জন্য বাধ্যতামূলক আইন করা হোক। চাই কি চাই না? এই দেশে পর্দার জন্য সরকারিভাবে বাধ্যতামূলক আইন করা হোক। চাই কি চাই না? এটা মুসলমানের দেশ, 95% মুসলমান। এই দেশে ইসলামী আইন কায়েম করা দরকার আছে না নাই? আমরা বিধর্মী মহিলাদের উপরে আইন চাপায়া দিব না, বিধর্মীদেরকে হিসাব করতে বাদ দেন। যে মুসলমান ওই ব্যক্তির পর্দা করতে হবে, এই আইন করেন। যে মুসলমান তার নামাজ পড়তে হবে, আইন করেন। যে মুসলমান হয়ে নবীরে মানির কইব, নবীর ইজ্জতে আঘাত করব, নবীজির হাজের নাজের নয় বলবে, আমার নবীর শান মানে আঘাত করে যে ব্যক্তি নিজের মুসলমান পরিচয় দিবে, জনসম্মুখে তাদেরকে ফাঁসি দেওয়ার আইন কার্যকর হোক, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। শুভেচ্ছা। ঘরে ঘরে জিন্দাবাদ। মুআজ্জাজ মুকাররম, রাগ করছেন আপনারা? রাগ করছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগানি মোবারক থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে না নাই? দাম্পত্য জীবনে আমরা স্বামী স্ত্রীকে সাহায্য করব না ঝগড়া করব? কি করবেন? সাহায্য। আর স্ত্রীরা, আমার মায়েরা যারা আছেন,
আপনার স্বামী বের হওয়ার সময় যখন কাজে যাবে, আপনি তখন তার গামছাটা যদি খেতে কাজে যায় কাশিটা বা জিনিসপত্রগুলো পান্ডা বানাইয়া দিয়ে জিনিসপত্রগুলো আগাইয়া দিয়ে আগে আগে রেডি করে রাখেন। তুই দেখবেন আপনার স্বামী সারাদিন কাজ করবো কিন্তু আপনার কথা মনে করবো, আসার সময় কত সুন্দর করে গুছাই টুছাই দিস। আর যাওয়ানোর সময় যদি রোদের ভিতরে কামো যায়, তাহলে স্বামীর যদি দাড়ি থাকে, অন্ত সমস্যা সব স্বামীকে দাড়িও নেই, যাকে দাড়ি আছে আপনার স্বামী দাড়ির মধ্যে সুন্দর করে একটু নারকেল তেল লইয়া সুন্দর করে দাড়ির মধ্যে একটু দিয়ে দিলেন, দিয়া চিরুনি ডাইন না খাড়া করা একটু আশ্রয়া দিয়েন, আশ্রয়াম একটু মোহব্বত দিয়েন। তো দেখবেন এই বেচারা যেনই থাকুক তাড়াতাড়ি বাইতে অনেক চেষ্টা করব, আর সারাক্ষণ আপনার কথা মনেও করব। আবার ফিরা বাড়িতে আইলে স্বামীর লেগে যদি সবকিছু রেডি করার সর্বোচ্চ চেষ্টা করেন, দেখবেন আপনার স্বামী আপনার বিপদে সাহায্য করব, আপনার কাজের সাহায্যকারী আপনার স্বামী হয়ে যাব, আপনি আপনার স্বামীর কাজের সাহায্যকারী হয়ে যান। দেখবেন সংসারে ঝগড়া ফাসাদ নিন্দা অবহেলা মারামারি কাটাকাটি তালাক এই সমস্ত বিধান থাকতো। আর আমনে করে আল্লাহর রাস্তায় দুই হাত জোর করে কইয়া যাই, বউ করে মাইরেন না, বেড়ি করে মাইরেন না। আমরা তো কু অভ্যাস, মারতে মারতে বেড়ি করে আব্বাটা হয়ে গেল, এইরকম আছে পাবলিক। আমার মাঝে মধ্যে ফোন করে জিগায়, হুজুর বউরে রাগ করে তালাক গেলাইছি, কি কইরা? ও তা কয় না রে, কি কইরা? হুজুর বউরে রাগ করে তালাক দিয়েছে, তালাক হইছে নি? তা আমি জিগাই, মানুষ কি খুশি হইয়া তালাক দেয়? তালাক কি খুশি হইয়া দেয়? কোন কেউ খুশি হয়ে তালাক দেয়? কেউ কেউ কইছে, বউ ডার্লিং আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ, তোমার আজকে তো তালাক। কেউ কইছে এমন কথা, এমন কথা তো কেউ। বউরে তো কেউ খুশি হইয়া তালাক দেয় না, বউর তালাকটা দেয় রাগ করে। এখন জিগাই, হুজুর রাগ করে তালাক দিছি হইছে না? আরে বাদাইম্মা, তুই রাগ করে বেড়ে রে বালা দেখে কোন আইসক্রিম এনে খাওয়াই দিলি না? তুই রাগ করে বেড়ে 50,000 টাকা দিতে দিয়ে লাইতেলি না? তুই রাগ করে বেড়ির নামে 5% জমি লিখে দিয়ে লাইতে, তুই তালাক দিস কি? এটা একটা দেওয়ানি জিনিস। আরেক বাদাইম্মা বেড়ি রে কয়, তোরে আমি আজকে 250 তালাক দিলাম। কত? বেড়িয়ে অনেক হাসবই না কানবই দিশা বিশা না ভাইয়া, বেড়ি জিগা অতগুলি কে কত তোর ধরে না, বেড়ির বেলা ধরেন। চিন্তা করেন মুসলমান, এই জন্য খবরদার খবরদার এগুলি করবে না। আর আম্মা আমাকে আপনারা বাজারও যাইয়েন না, আপনাকে দুঃখে আমরা বাজারও যাইতাম পারি না, আপনাকে দুঃখে আমরা বাজারও যাইতাম পারি না আম্মা, এই জন্য আপনারা বাজার যায়। এই জন্য আমি একটা ইসলামী সঙ্গীত লিখছিলাম, কইতে লইছিলাম বুঝলে লাইছি একটু কইয়ামো। ওরে কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে, বুরকা পড়া বুরকা ছাড়া হাট বাজারে ঘরে তারা, বুরকা পড়া বুরকা ছাড়া হাট বাজারে ঘরে তারা, কেউ বাবার বুরকা পরে বুকটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘর নারী রাস্তা নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। আছে মহিলা দোকানদার আসেনি? আপনারা সকরিয়া না থাকতারে এই কাছেই কক্সবাজার যায় দেখেন, অভাব নেই। ওরে হাটা বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বাবার সেজে গুজে করছে দোকানদারি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। আসেনি? তাই নে ই চালায় কি জানি কই, এটা এই যে হুন্ডার মতন একটা স্কুটার, ওইটারে চালায় আর ঘন ঘন ফিপিপ দেয়, ফিপি মানে হাতে হরেন দেয় আর ফোলা ফাইনে বুঝায় আমি আইতাছি। ওরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী। কি কইতে মানে দেশই চালায় নারী। প্রধানমন্ত্রী ওই আমার প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব সংসদে গিয়ে কইছিল, মাননীয় স্পিকার
আমরা বহুত কষ্টে আছি মাননীয় স্পিকার। রাস্তাত বাড়িলে মহিলার মাননীয় স্পিকার, তারপরে পররাষ্ট্রমন্ত্রী হেও দেহি মহিলা মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী হেও মহিলা মাননীয় স্পিকার, এই সংসদে আইসি আমনেও মহিলা মাননীয় স্পিকার। দুঃখের বিষয় বাড়িতে গেলে ঘরও যায় দেই হোম মিনিস্টার মহিলা মাননীয় স্পিকার। আমরা শান্তিতে না। আমার প্রেসিডেন্ট আব্দুল হামিদ তোমরা না, আব্দুল হামিদ সাহেব খুব মিষ্টি মিষ্টি কথা কয়। ওনার এমএলএ সিটটা আমার খুব ভালো লাগছে, আসলে বাস্তব কথা বলছে। যেখানে যাবেন হ্যাঁ ওনারই গাড়িতে উঠতে লইবেন, গাড়ির হেল্পারে ক্লাস 1-এ অনার্স দিছে, হে বেড়াও গাড়ির মধ্যে দেখবেন আপনি উঠোর সঙ্গে এই লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। হ্যাঁ তো ইংরেজি বেডির আগে ওই একবার চাকরির ইন্টারভিউ দিব, যাওয়ানোর সময় আরেকজন কয় তুই যে ইন্টারভিউ দিবি তুই ইংরেজি জানোচ্ছি? কয় না। তো ইংরেজি না জানলে তো চাকরি তো না। কয় কি কয়? কাছা তবু যাই দেখি না, চেষ্টা করতে অসুবিধা কি, একটা অভিজ্ঞতা হইব। রাস্তা দিয়ে যাওয়ানোর সময় দেখে যুবক আর যুবতী দুইজন রাস্তার কিনারো পার্কের মোড় বইয়া বইয়া যুবকে যুবতীর আই লাভ ইউ, যুবতী যুবকের ডোন্ট টাচ মি। আসেনি এরম পচালিয়া নাই, পচালিয়া নাই কেন? এই যে অতগুলি হুন্ডা আমার কি এক গায়ে আনছ কি? হুন্ডা দিয়া কি হুজুর করে এক গাছ নাকি মাঝে মধ্যে খবরদারি করুন। আর হে বেড়া তো চাকরির ইন্টারভিউ দিব, যাওয়ার সময় শুনছে কয় আমার বেলা ইংরেজি লাগবে। ইংরেজি তো দুটা ভাই লেছি, একটা হইলো আই লাভ ইউ আর একটা হইলো ডোন্ট টাচ মি। মুখস্থ করতে করতে যাইতেছে, বাসে উঠতে লেছে, গাড়ি এলাকায় এই লেডিস ফার্স্ট। মাশাআল্লাহ, এই তো আরেকটা ইংরেজি পাইছে, আমার চাকরি ঠে আইকে। অভিযোগ আছে যায় মহিলা যে ইন্টারভিউ নিবে, মহিলা এই অফিসের স্টাফ, তো মহিলা অফিসারের কাছে গেছে ইন্টারভিউ দিতে, মানে জিগাই সামনে কি পারেন? কোনটা ভারি না হেডা কর, মানে আল চাষ, গম চাষ, রোয়ারোনি, জ্বালা তুলুনি, যত ধরনের কাম আছে আমি সব পারি। বলে আপনি ইংরেজি জানেন? কয় জানি। বলে ইংরেজি বলেন তো? কয় 1 নম্বর আই লাভ ইউ। মহিলা অফিসার হাতে চাকরি হইব? মহিলাকে আব্দুল দারোয়ানরা ডাক দিছে, জি ম্যাডাম এই পাগল ছাগল কেমনে ঢুকছে অফিসে? হয়তো যাই আমার আই লাভ ইউ কয় বার কর। দারোয়ান ডোন্ট টাচ মি, 2 নম্বর ইংরেজি। দারোয়ান গাড়ি সর্বনাশ, ম্যাডাম হাতে তো বালা ইংরেজি দেন, জলদি বাইর কর হাতারে ইংরেজি দেন। আর একটা ইংরেজি রয়েছে, কয় কি? কয় লেডিস ফার্স্ট। কয় ম্যাডাম আপনার না আগে বার করতাম। কয় আমার যুবক ভাইয়েরা রে, লেখাপড়াটা একটু মনোযোগ দিয়া করিস, লেখাপড়াটা একটু মনোযোগ দিয়া করো বাবা। কি হয়েছে? তাবারক নাই নাই, এর লেগে যাইতেছে গা শেষ দ মুসলমান। সব শেষে কিছু উচিত কথা কইলাম বাবা। ও মুসলমান, আমার মা বোনেরা যারা আলোচনাটা শুনতেছেন, আম্মা গো আপনারা একটু পর্দানিসীন হয়ে যান, স্বামীর খাদেমা হয়ে যান, পরিবারের লোকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। আর আপনারা যারা আছেন বিবিদেরকে ঠিক মতন খেদমত করেন, মহব্বত করেন, বিবিদের কাজে সহায়তা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন, বলি আমিন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেই, ইয়া নবী